আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রেটেড ট্রেনিং প্রোগ্রামে আরএসসিএসএ এবং আরএসসি এই দুটো সার্টিফিকেশনকে ফোকাস করে আমরা স্টার্ট করছি। আরএসসিএসএ ফার্স্ট সার্টিফিকেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে আমাদের আম, যে বই আর কি, বা যে আউটলাইন আছে, আউটলাইনে আমরা যে বইটা ফলো করতেছি রেটেড, গতদিন চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা। চ্যাপ্টার 3, ম্যানেজিং ফাইলস ফ্রম দ্য কমান্ড লাইন, খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 আমাদের রেগুলার কাজের ভিতরে পড়ে। কারণ হচ্ছে আম, এখানে দেখেন চ্যাপ্টারের যে টাইটেল নেম আর কি, ম্যানেজিং ফাইলস ফ্রম দ্য কমান্ড লাইন। কমান্ড লাইন দিয়ে একটা ফাইলকে কিভাবে আপনি ম্যানেজ করবেন আর কি। ম্যানেজ করার বিষয়টা হচ্ছে কি, যে একটা ফাইল আপনি কি করতে পারেন, কপি করতে পারেন। একটা ফাইল এক ডিরেক্টরি থেকে আর একটা ডিরেক্টরিতে নিতে পারেন। একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, একটা ফাইল ডিলিট করতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ফাইলের মানে বেসিক অ্যাক্টিভিটিস আর কি। হ্যাঁ, বেসিক অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো আজকে আমরা শিখবো কিভাবে এটা আমরা করতে পারি আর কি। তো এখানে ফাইল ক্রিয়েট, কপি, মুভ বা রিমুভ, হ্যাঁ, এই কাজটা করার সাথে সাথে আমরা আরো দুইটা জিনিস শিখবো, যে লিঙ্ক কিভাবে করতে হয় আর কি, যে একটা ফাইলের সাথে আর একটা ফাইল কিভাবে লিঙ্ক করতে হয়। হ্যাঁ, আর আর একটা শিখবো হচ্ছে প্যাটার্ন ম্যাচিং। কিছু রেগুলার এক্সপ্রেশন আছে, যে রেগুলার এক্সপ্রেশন গুলো হচ্ছে দিয়ে আমরা ফাইলের মাল্টিপল ফাইল যদি থাকে, তাহলে স্পেসিফিক ফাইল প্যাটার্ন ম্যাচ করে আমরা নিয়ে আসতে পারি আর কি। স্টার্ট করি। ফার্স্টে এখানে যেটা দেওয়া আছে যে ফাইল সিস্টেম হায়ারার্কি। আমাদের যেমন উইন্ডোজের ক্ষেত্রে কি হয়, উইন্ডোজের ক্ষেত্রে আমার যদি অনলি সি ড্রাইভ থাকে, সি ড্রাইভের ক্ষেত্রে উইন্ডোজটা সি ড্রাইভে ইনস্টল হয়। সি ড্রাইভে দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল বা ডিরেক্টরি থাকে কি। এই সি ড্রাইভটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি বা মূল ডিরেক্টরি। এটা যদি কোনো কারণে ফরম্যাট হয়ে যায়, তাহলে আমরা ওই অপারেটিং সিস্টেমের অ্যাক্সেস করতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে আমাদের লিনাক্সের ক্ষেত্রেও এরকম কিছু ডিরেক্টরি বা ফাইল সিস্টেম আছে আর কি, হ্যাঁ? এবং তাদের ভিতরে একটা হায়ারার্কিক্যাল রিলেশন আছে। যেমন এখানে দেখেন একেবারে টপ, হ্যাঁ, একেবারে টপ স্টার্টিং ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে এই ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে আমাদের, হ্যাঁ, মাল্টিপল ডিরেক্টরি এখানে দেখাচ্ছে। আবার কিছু কিছু ডিরেক্টরি দেখা যাচ্ছে যে ফার্স্ট এই ফরওয়ার্ড স্ল্যাশের পরেও আছে, আবার দেখা যাচ্ছে যে আর একটা ডিরেক্টরির ভিতরেও আছে। যেমন এস বিন, তারপরে হচ্ছে বিন, তারপরে টেম, এই ফাইলগুলো। এটা কি আছে, বার টেম্পের ভিতরে আছে, আবার ইউএসআর টেম্পের ভিতরে আছে। মূল আমাদের এখানে যে ডিরেক্টরি সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ এটার, এই যে the forward slash directory is the root directory at the top of the file system hierarchy. এই ফরওয়ার্ড স্ল্যাশ আমরা বিভিন্ন যখন সাব ডিরেক্টরিতে যাব, তখনও একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিকে সেপারেট করার জন্য এই চিহ্নটা আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করি আর কি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যদি আমরা আমরা দেখতে চাই, যেমন আমাদের এখানে সার্ভার এ, আমরা আলটা বিএনসি এখান থেকে না দিয়ে থার্ড পার্টি একটা টুলস ব্যবহার করতেছি এটাতে লগ ইন করার জন্য, রিয়েল বিএনসি ভিউয়ার। আমি সার্ভার এতে লগ ইন করবো।
খবর এই হচ্ছে আমাদের ফার্স্ট লগ ইন প্রম্পট। আমরা হচ্ছে ইউজার, এটা ইউজারের পাসওয়ার্ড হচ্ছে ইভিএনজি এর ক্ষেত্রে এটার পাসওয়ার্ড হচ্ছে টেস্ট ওয়ান টু থ্রি টি পাওয়ার মতো। এখন আমরা আছি হচ্ছে সার্ভার বি তে। এটা হচ্ছে আমাদের টার্মিনাল। এখন আমরা এখানে কি করতে পারবো, কাজ করতে পারবো আর কি। ঠিক আছে, সার্ভার বি তে আমরা কাজ করতেছি। যে কোনো মেশিনে আপনি করতে পারেন। আর আমি যেটা দিয়ে অ্যাক্সেস করতেছি এটার নাম হচ্ছে রিয়েল পিএনসি। আপনি যদি নতুন অ্যাড করতে চান, নিউ কানেকশন, নিউ কানেকশন দিয়ে পিএনসি সার্ভার আইপি নেম অপশনাল আর কি দিয়ে এটাকে আমরা কানেক্ট করতে পারি আর কি। ঠিক আছে, উইথ পোর্ট। যেমন এটা যদি আমরা দেখাই প্রপার্টিজ, এখানে দেখেন আইপি, মানে এই যে যে আইপিটা দেওয়া আছে, তারপরে হচ্ছে পোর্ট। এই পোর্ট নাম্বার এই মেশিনের কাছে নিয়ে গেলেই পোর্ট নাম্বারটাই নিচের দিকে দেখাবো আর কি। ওইভাবে আমরা কানেক্ট করতে পারি। ঠিক, তবে এখানে আমরা আছি হচ্ছে ডেস্কটপ সার্ভার বি দিয়ে থাকি। এই হচ্ছে আমরা সার্ভার বি তে আছি। ওকে, আমরা ইউজার দিয়ে লগ ইন করছি। মানে ইউজার নেম হচ্ছে ইউজার, এটার হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, এটা হচ্ছে টিল্ড সাইন, আর এটা ডলার সাইন। তার মানে হচ্ছে অ্যাজ এ ইউজার হিসেবে আমরা এখানে আছি, রুট ইউজার, রেগুলার ইউজার হিসেবে আমরা লগ ইন করছি। তাহলে এই ডিরেক্টরির টা যদি আমার সার্ভার বি থেকে আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করব? সিডি, সিডি ব্যবহার করা হয় কিসের জন্য? চেঞ্জ ডিরেক্টরি, ডিরেক্টরি চেঞ্জ করার জন্য। তো আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এখানে পিডব্লিউডি কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখার জন্য এটা এই কমান্ডটা ব্যবহার করা হয়, পিডব্লিউডি। তো এখানে আমরা কি দেখতেছি? ফরওয়ার্ড স্ল্যাশ। এইখানে এই ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে কি ফাইল বা কি ডিরেক্টরি আছে এটা দেখার জন্য আমরা লিস্ট কমান্ড ব্যবহার করি, এলএস। এখানে দেখেন এলএস, এবং এই যে এখানে যে ডিরেক্টরি গুলো বলা হয়েছে এখানে সেই ডিরেক্টরি গুলো দেখেন দেওয়া আছে। যেমন যে কোনো একটা যদি আমি বলি, প্রথমে কি দেওয়া আছে? বিন। আমরা এখানে চলে আসি বিন, ঠিক আছে, বিন। তারপরে কি দেওয়া আছে? বুট, ডেভ, ইটিসি, হোম। তারপরে এখানে কি দেওয়া আছে? যেমন যদি চাই যে হোম, হ্যাঁ, সাপোজ আমি হোম ডিরেক্টরিতে যাচ্ছি, যে এখানে আমরা হোম, এই যে হোম, তাহলে হোমের ভিতরে আবার সাব ডিরেক্টরি দেখাচ্ছে। হোমের ভিতরে আবার কি দেখাচ্ছে? সাব ডিরেক্টরি দেখাচ্ছে। হোমের ভিতরে যে এই মেশিনে বা এই ডিভাইসে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজারের হোম ডিরেক্টরি হচ্ছে এই স্ল্যাশ হোমের ভিতরে। যেমন অ্যালাইস, বব, ইভ, হ্যাঁ, এগুলো হচ্ছে ইউজার। আমরা যদি দেখতে চাই সাব ডিরেক্টরি, তাহলে আমরা মুভ করতে পারি হোমে। হোমে গিয়ে আমরা এখানে এলএস দিয়ে দেখতে পারি কয়টা আছে এখানে ইউজার। অনলি সিঙ্গেল ইউজার, মানে এখানে আদার্স কোনো ইউজার এখনো ক্রিয়েট করা হয়নি। যদি আমি আর একটা ইউজার এখানে ক্রিয়েট করি, লাইক ইউজার
আমরা দিলাম হচ্ছে ল্যাব, ইউজার অ্যাড ল্যাব। এখানে কি বলা হচ্ছে, ডিনামাইট শুধু যেহেতু নর্মাল ইউজার, পাসওয়ার্ড হচ্ছে থ্রি। এরপরে যদি আমরা এলএস দিই, দেখেন ল্যাব নামে একটা ডিরেক্টরি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ফর কিসের জন্য? এই ইউজার ল্যাবের জন্য। পরে এখানে আপনি এই ল্যাব ইউজারের একটা পাসওয়ার্ড দিতে পারেন, ল্যাব ইউজারের একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। অনলি রুট ক্যান স্পেসিফাই ইউজার নেম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সুডো অথবা এসইউ, সুইচ করতেছি আমি, টেস্ট রুট ইউজার হিসেবে আমি চলে আসছে এখানে। আমি এখন আছি কোথায়? হোম ডিরেক্টরিতে। হোম ডিরেক্টরি কয়টা ইউজার দেখাচ্ছে? ল্যাব এবং ইউজার। এখানে যদি আমরা ল্যাব ইউজারের পাসওয়ার্ড সেট করি, পাসওয়ার্ড হচ্ছে লাইক দিলাম রেড হ্যাট, রেড হ্যাট আর ওকে। তাহলে এখানে আমরা দুইটা ইউজার এখানে দেখতে পাচ্ছি। তো এরকমই এখানে আমি মাল্টিপল আরো ইউজার যদি ক্রিয়েট করি, তাহলে এখানে আমাদের এই হোম ডিরেক্টরির ভিতরে দেখাবো। তো মেইনলি এটা মুখস্থ করার কিছু না, শিখতে শিখতে এগুলো ইয়া হয়ে যাবে আর কি। যে আমি যখন একটা অ্যাপ্লিকেশন সেট আপ করবো, তো অ্যাপ্লিকেশনের রেসপেক্টে যে আরপিএম বলি বা যে প্যাকেজ গুলো ইনস্টল করা লাগবে, সেই প্যাকেজ গুলো দেখা যাচ্ছে যে আম, কোন ডিরেক্টরিতে গেলে আমরা কনফিগারেশন ফাইল গুলো এডিট করতে পারবো, বা হচ্ছে কি তারপরে হচ্ছে যে পুরো হার্ডওয়্যার যদি কানেক্ট করি, তাহলে সেই হার্ডওয়্যারটা চেক করার জন্য কোন ডিরেক্টরি রেসপেক্টে, মানে আমরা কোন ফাইল সিস্টেমের রেসপেক্টে দেখতে পারি আর কি। হ্যাঁ। তো এটা জাস্ট একবার দেখা আর কি, যে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে যে সাব ডিরেক্টরি গুলো আছে, বা ওই ডিরেক্টরির পরে আবার যে সাব ডিরেক্টরি আছে সেগুলো কি। যেমন নর্মালি একটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করলে সেটা কনফিগারেশন হচ্ছে ইটিসি তে থেকে এডিট করতে হয়। ইউজার ক্রিয়েট করলে হোম ডিরেক্টরিতে চলে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিস্টেমের লগ ফাইল গুলো হচ্ছে ভার ডিরেক্টরিতে থাকে, ঠিক আছে, এইভাবে। এখন যদি প্রতিটা ডিরেক্টরির কার্যকলাপ যদি আপনি একটু মনে রাখতে চান, এটা মুখস্থ করার দরকার নাই, এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, স্ল্যাশ ইউএসআর, ইউএসআর আসলে কি কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন কি বলা হচ্ছে, ইনস্টল সফটওয়্যার, শেয়ার লাইব্রেরিজ, ইনক্লুড ফাইলস এন্ড রিড অনলি প্রোগ্রাম ডাটা, ইম্পর্টেন্ট সাবডিরেক্টরিজ ইনক্লুড ইউএসআর বিন, ইউএসআর এস বিন। ইউএসআর বিন হচ্ছে ইউজার কমান্ড, নর্মাল রেগুলার ইউজার কমান্ডের জন্য ব্যবহার করা হয়। আর ইউএসআর এস বিনটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর কমান্ডস এর জন্য ব্যবহার করা হয়। ইডিসি, কনফিগারেশন ফাইল স্পেসিফিক টু দিস সিস্টেম, বা ডিরেক্টরি, তারপরে রান, হোম, রুট ডিরেক্টরি বা রুট ইউজারের হোম ডিরেক্টরি হচ্ছে রুট, টেম্প, কোড টেপ, এখানে বলে দেওয়া আছে, জাস্ট একবার এডিট করলে হবে। এটা নিয়ে বিস্তারিত আর ই করতেছি না, আমরা একটু সামনে চলে যাই। এখানে আবার কিছু প্রশ্ন উত্তর আছে, যেমন এখানে আমরা যতটুকু দেখলাম আর কি ওটার উপরে বেস করে আপনারা এটা নিজেরা স্টাডি করে নিন। যেমন এখানে বলা হচ্ছে হুইচ ডিরেক্টরি কন্টেইনস পারসিস্টেন্ট সিস্টেম স্পেসিফিক কনফিগারেশন ডাটা, ঠিক আছে। তো এটা আমরা কোথায় দেখে আসলাম? ইউএসআর, তাই না? তারপর হুইচ ডিরেক্টরি ইজ দ্য টপ অফ দ্য সিস্টেম ফাইল সিস্টেম হায়ারার্কি, টপে কি আছে? ফরওয়ার্ড স্ল্যাশ, এইরকম করে স্টাডি করলে এই প্রশ্ন উত্তরগুলো আপনি পাবেন। কনফিগারেশন, স্পেসিফিক কনফিগারেশন ইটিসি। তারপরে হচ্ছে স্পেসিফাইং ফাইলস বাই নেম। একটা ফাইল যেমন এখানে দেওয়া আছে কি হোম ডিরেক্টরি, অ্যালাইস, কম, এম, হ্যাঁ, এটার ভিতরে আবার কি আছে, মাল্টিপল ফাইলস আছে, ঠিক আছে। তো একটা হচ্ছে যে ফুলি কোয়ালিফাইড নেম, মানে একবারে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত আমি নেমটা বলে দিচ্ছি, এটাকে বলে হচ্ছে অ্যাবসলিউট ভাগ, এটাকে বলে হচ্ছে
অ্যাবসলিউট পাথ। আর রিলেটিভ পাথ হচ্ছে একটা পাথে আছি আমি, অন্য একটা ডিরেক্টরিতে যাচ্ছি ওই পাথের রেসপেক্টে, মূল পাথের রেসপেক্টে। সাব কোনো একটা ডিরেক্টরিতে আছি, ওই ডিরেক্টরির রেসপেক্টে যাচ্ছি, তখন ওটাকে বলা হচ্ছে রিলেটিভ। যেমন এখানে দেখেন দেওয়া আছে, প্রথমে সে একটা ডিরেক্টরিতে ছিল, যে ইউজারের হোম ডিরেক্টরিতে পিডব্লিউডি দিয়ে দেখছে, তারপরে কি দেখছে, এলএস। এলএস এ কি দেখাচ্ছে, এখানে হোম ডিরেক্টরিতে যে ফাইল ফোল্ডার গুলো ছিল সেই ফোল্ডার গুলো। তারপরে আবার পুনরায় পিডব্লিউডি, তারপরে সিডি ভিডিওস, মানে সিডি ডিরেক্টরি চেঞ্জ করার জন্য, তারপরে কি ভিডিও নামে ডিরেক্টরিতে সে মুভ করছে। আবার এই ভিডিও ডিরেক্টরি কি কোথায় ছিল, ইউজার থেকে ভিডিও ডিরেক্টরিতে গেছে। আবার চাইলে আমি মূল ডিরেক্টরি থেকে সিডি ফুল পাথ আমি বলে দিতে পারবো, ফুল পাথ বলে দিয়ে সেই ডিরেক্টরিতে যাইতে পারবো। এই হচ্ছে দুইটা বিষয় আর কি। আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। যেমন আমি এখন কোথায় আছি, আমি এখন হোম ডিরেক্টরিতে আছি, হোম হোম ডিরেক্টরিতে আছি, তাই না? তো এখন লাইক আমি যদি সিডি স্ল্যাশ হোম, তারপরে এখানে অ্যাভেলেবল কি আছে আমি ট্যাব দিচ্ছি, দুইটা ইউজার আছে, তাহলে দুইটা ইউজারের জন্য দুইটা ডিরেক্টরি হবে। লাইক হচ্ছে ইউজার, ইউজারের পরে কি আছে, ইউজারের পরে এখানে মাল্টিপল ডিরেক্টরি আছে, লাইক ডেস্কটপ, ডকুমেন্টস, তারপরে কি ভিডিও, লাইক আমি যদি ভিডিও, ঠিক আছে, ফুল পাথ আমি এখান থেকে বলে দিচ্ছি। তারপরে এখন কোথায় আছে আমি, ভিডিওর ভিতরে কোনো ফাইল নাই, আমি যদি পিডব্লিউডি দেই, কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা প্রেজেন্ট ডিরেক্টরি, কোথায় আছি আমি, হোম, ইউজারের ভিডিও নামে যে ডিরেক্টরি আছে ওই ডিরেক্টরিতে আছে, ঠিক আছে, এই ডিরেক্টরিতে আছে। তাহলে এটা একেবারে টোটাল পাথ আমি বলে দিলাম আর কি, ঠিক আছে। এখন যদি আমি এই ভিডিও ডিরেক্টরি থেকে লাইক আমি যেতে চাই হচ্ছে সেইটি এটিসি সেপারেট কোনো ডিরেক্টরিতে যাচ্ছি, তাহলে এটা আমরা কোথায় আসলাম, এটিসি 19। এভাবে আমরা চাইলে কি করতে পারি, মুভ করতে পারি আর কি, হ্যাঁ। তো যখন আমরা ফুল পাথ বলে দিচ্ছি তখন এটাকে আমরা বলতে চাইছি অ্যাবসলিউট পাথ। আর যখন সংক্ষেপে বলতেছি একটা পাথ থেকে আরেকটা পাথ রিলেটিভ পাথ চিন্তা করতেছি, তখন এটাই বলা হচ্ছে রিলেটিভ। টাস্ক কমান্ড ব্যবহার করা হয় ফাইল ক্রিয়েট করার জন্য। যেমন এখানে টাস্ক কমান্ডটা ব্যবহার করা হয়েছে ভিডিও এবং ডকুমেন্টস এর ভিতরে মাল্টিপল ফাইল ক্রিয়েট করার জন্য। এলএস টা হচ্ছে ফাইলগুলো দেখার জন্য, যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করলাম ওই ফাইলগুলোকে আমরা দেখতে পারি কিনা। তাহলে ঠিক আছে, আমরা একটা ফাইল যদি ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট করতে পারি কিনা সেটা একটু দেখি। তাহলে এইখানে আমরা আসি হচ্ছে এখন রুট ডিরেক্টরিতে। সেক্ষেত্রে আমরা যদি ইউজারের হোম ডিরেক্টরিতে যাই, ইউজারের হোম ডিরেক্টরি, হোম ইউজারের হোম ডিরেক্টরিতে আমরা এখন আছি, ইউজারের হোম ডিরেক্টরিতে আছি। এই ডিরেক্টরিতে চাচ্ছি আমরা যদি এলএস দেই, তাহলে এখানে দেখবো ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, এই টাইপের কিছু ডিরেক্টরি তৈরি করা আছে, ঠিক আছে। টাচ আমরা চাইলে কি করতে পারি, স্পেসিফিক ডিরেক্টরিতে যে একবারে যে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন ভিডিওস, এখানে আসলাম, এখানে এসে আমরা কি করতে পারি, টাচ কমান্ড দিয়ে ফাইল ক্রিয়েট করতে পারি। তাই এটা আমরা এখানে লিখলাম যে মুভি, MOVI, মুভি 1 ডট মুভি 1 ডট এমপি, ঠিক আছে। একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম, কোথায় রাখছে এটা, ভিডিও। তারপরে আমরা কি করলাম, সিডি, তারপরে ডাবল ডট। এখন কোথায় আছি আমরা, ইউজারের হোম ডিরেক্টরিতে, ভিডিও ডিরেক্টরির ভিতরে না। এই ডাবল ডট মিনস হচ্ছে যে ওয়ান স্টেপ ব্যাক,
ওয়ান স্টেপ ব্যাক। এখানে থেকেও আমরা চাইলে বিভিন্ন ডিরেক্টরিতে ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন আমরা এখানে দিচ্ছিলাম কি ভিডিওস, তারপর এখানে আবার ফাইলের নাম বলতে পারি যে মুভি টু, আর একটা ফাইল এখানে ক্রিয়েট হচ্ছে। একইভাবে আমরা চাইলে অন্য কোনো ডিরেক্টরি, লাইক হচ্ছে ডকুমেন্টস, ডকুমেন্টস ডকুমেন্টস ডট ওয়ান ডট ডট, তারপরে ডট টু। এখন যদি আমরা স্পেসিফিক ডিরেক্টরিতে গিয়ে যদি চেক করতে চাই যে ফাইলগুলো আসলে ক্রিয়েট হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। আবার চাইলে আমরা কি করতে পারি, ইউজারের হোম ডিরেক্টরি থেকে বসেই সাব ডিরেক্টরি যেটা আছে, এই ডিরেক্টরিতে কি ফাইল আছে সেটা আমরা কিন্তু দেখতে পারি। হ্যাঁ, যে কি কমান্ড দিয়ে দেখবো, এলএস কমান্ড দিয়ে দেখবো, শুধু পাথটা বলে দেবো ভিডিওস, এটার ভিতর কি আছে, মুভি ওয়ান আর মুভি টু। আরেকটা কি আছে, ডকুমেন্টস, ডি ও ডকুমেন্টস, ডকুমেন্টস এর ভিতরে ডক ওয়ান, ডক টু, ইজি। তো এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে ফাইল ক্রিয়েট করার ব্যাপার, যে ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা। আমরা স্পেসিফিক ডিরেক্টরিতে গিয়েও আমরা ফাইল দেখতে পারি, অথবা চাইলে কি করতে পারি, রুট ডিরেক্টরিতে থেকেও বা স্পেসিফিক কোনো একটা ডিরেক্টরিতে থেকেও আদার্স ডিরেক্টরির ভিতরে কি ফাইল আছে সেটাও আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে এলএস কমান্ডটার এখানে মাল্টিপল অপশন আছে, অপশন গুলো আমরা একটু ওখানে দেখি। যেমন এখানে এলএস ড্যাশ এল, তারপরে এলএস ড্যাশ এল এ, এগুলো আর এগুলো দিয়ে আসলে কি বোঝায় সেগুলো একটু দেখি আর কি। হ্যাঁ, এলএস, তারপর এলএস মাইনাস আর। তাহলে এখানে আমরা আসলাম হচ্ছে, আমরা নর্মালি কি ব্যবহার করতেছিলাম, এলএস। যেমন ভিডিওস, এলএস কমান্ড দিয়ে এটা পাচ্ছিলাম। তো পরে আমরা এখানে অপশন ব্যবহার করতে চাচ্ছি, এল। এল হচ্ছে কি দেখাচ্ছে এখানে, একটা তারপরে আর একটা, হ্যাঁ এইভাবে দেখাচ্ছে। আর এটা হচ্ছে আহ, এটা একটা, এটা একটা লং লিস্ট হিসেবে দেখাচ্ছে। কারণ এখানে সুবিধা হচ্ছে কি, যে এইখানে ফাইলটার কিন্তু আদার্স ইনফরমেশন গুলো, শুধু নাম না, আদার্স ইনফরমেশন গুলো কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ফাইলের পারমিশন, আমরা পারমিশন নিয়ে কাজ করব পরে। হ্যাঁ, কোন ইউজার এই ফাইলের ওনার আর কি। হ্যাঁ, তারপরে এটা ফাইল কখন ক্রিয়েট করা হয়েছে, এভরি ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। লং লিস্ট ফাইলের এই ডিটেলস গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপর এখানে যদি কোনো হিডেন ফাইল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ব্যবহার করতে পারি। তো এইখানে দেখেন দুইটা হিডেন ফাইলের কথা বলা হয়েছে, একটা ডট, একটা হচ্ছে ডাবল ডট, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের এই কাজের জন্য। আর একটা হচ্ছে ডিরেক্টরি, যদি ডিরেক্টরি আমরা দেখতে চাই, ডিরেক্টরি আমরা চলে আসছে, ডিরেক্টরি ভিডিও নামে যে ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভিতরে আমাদের এই ফাইলগুলো আছে। মূলত হচ্ছে ডিরেক্টরি দেখার জন্য। লাইক আমি হচ্ছে ইউজার, ইউজার এখানে আছে, ইউজারের হোম ডিরেক্টরি, ইউজারের হোম ডিরেক্টরিতে কতগুলো ডিরেক্টরি আছে, এগুলো সবই কিন্তু ডিরেক্টরি, ফাইল না। হ্যাঁ, সবই হচ্ছে ডিরেক্টরি। এই সব ডিরেক্টরি গুলো আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দিতে পারি। আর সবগুলো একটা একটা করে দেখাচ্ছি পিকচার। যেমন হচ্ছে
নিচের দিকে আসলো, পেয়েছি পাবলিক, ট্যাবলেট, মিউজিক। এরপরে এলএস নিয়ে আমরা, এখন এলএস নিয়ে যদি আরো ডিটেলস আমরা জানতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হেল্প ব্যবহার করতে পারি। যে এলএস, তারপরে কি হেল্প, মাল্টিপল অপশনস, মাল্টিপল অপশনস। তো এলএস এর পরে কি কি অপশন আমরা ব্যবহার করতে পারি, যেমন আমরা উম, দিলাম হচ্ছে এল, হ্যাঁ, ইউজ লং লিস্টিং ফরম্যাট। তারপরে হচ্ছে আই, আইনোড নাম্বার দেখাবে ফাইলে। তারপরে হচ্ছে মাইনাস জি, জি যদি দেয় তাহলে গো, মাইনাস যে ডিরেক্টরি বুঝাবে। মাল্টিপল অপশনস আছে। মাইনাস এ মিনস হচ্ছে অল বুঝাবে। যেমন এখানে আমরা আর ব্যবহার করলাম, ক্যাপিটাল আর। দেখেন, ক্যাপিটাল আর হচ্ছে কি রিকার্সিভ, প্লিজ সাব ডিরেক্টরিজ রিকার্সিভ। সাব, যতগুলো ডিরেক্টরি থাকবে সবগুলো একটা একটা করে দেখাবে। মাইনাস সাইজ দিলে কি দেখাইতো, সাইজ, ফাইল সাইজ। ওকে, এবার আসে হচ্ছে সিডি কমান্ড। সিডি কমান্ড তো অলরেডি আমরা ব্যবহার করছি আর কি ইতিমধ্যে। সিডি হচ্ছে কি চেঞ্জ ডিরেক্টরি। দ্য সিডি কমান্ড হ্যাজ মেনি অপশনস। সিডি কমান্ডের আবার অনেক অপশনস আছে, হ্যাঁ, অনেক অপশনস আছে। এ ফিউ আর সো ইউজফুল, সো to work particularly আর ইউজিং অফেন। কিছু কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আদারওয়াইজ আপনি মুভ করতে খুব অসুবিধা হবে আর কি, হ্যাঁ। সবই এখানে প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস করলেই পারবেন। এখানে আপনি কি করতে পারবেন, সিটি কমান্ডের একটা হেল্পলাইনও পাবেন, ঠিক আছে, হেল্পলাইনও পাবেন। এখন আমরা একটা একটা করে দেখি। সিডি, যেমন হচ্ছে একটা ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমরা ব্যবহার করতেছি, একটা ডিরেক্টরি থেকে আর একটা ডিরেক্টরিতে মুভ করার জন্য ব্যবহার করতেছি সিডি। তারপরে হচ্ছে ভিডিও। এখন কোন ডিরেক্টরিতে যাব, ওই ডিরেক্টরি যদি আমার এখানে না থাকে তাহলে তো আমি আসলে যাইতে পারবো না, তাই না। এখানে এলএস ভিডিও নামে একটা ডিরেক্টরি আছে, ঠিক আছে। তারপরে কি মিউজিক নামে এখানে ডিরেক্টরি আছে। অডিও নামে কোনো ডিরেক্টরি কিন্তু এখানে নাই। আমি যদি এখন অডিও, ডিআইও, বাংলা হচ্ছে অডিও, আমি এটাতে যদি যাইতে চাই আমাকে কি বলছে, নো সাচ ফাইল অর ডিরেক্টরি, এই ধরনের কোনো ডিরেক্টরি নাই। তার মানে এটাকে এক্সিস্ট করতে হবে। যদি এক্সিস্ট না করে তাহলে তো আসলে আমি যাইতে পারবো না, তাই না। যেমন সিডি পিকচার্স, তাহলে আমরা কি পিকচার্স এই ডিরেক্টরিতে আসবো। এই হচ্ছে আমাদের একটা ডিরেক্টরি থেকে আর একটা ডিরেক্টরিতে মুভ করার জন্য। তারপরে ডিরেক্টরিতে মুভ করার পরে আমি আসলে আসলাম কিনা এটা কনফার্ম করা। একটা ইয়া হচ্ছে যে আমি আগে এখানে ছিলাম ইউজার, এখন কোথায় কি কোন ডিরেক্টরিতে আসছি, পিকচার। দ্যাট মিনস ডিরেক্টরি চেঞ্জ হয়েছে, তারপরে ওইখানে আমরা চেক করে নিতে পারি যে ডিরেক্টরিটা চেঞ্জ হইলো কিনা। তারপরে হচ্ছে সিডি, তারপরে কি দেখছেন ড্যাশ, সিডি তারপরে কি দিচ্ছে, ড্যাশ। তো এই কোথায় ছিল, ডকুমেন্টস এ ছিল, ডকুমেন্টস এ ছিল। তো আমি দেখি, আমি প্রথমে আম, কোথায় ছিলাম, পিকচারে ছিলাম। পিকচার থেকে, পিকচার থেকে এখন কোথায় চলে আসছি, সিডি তারপরে কি ড্যাশ। আমি কোথায় চলে আসছি, পিকচার থেকে ইউজারের হোম ডিরেক্টরিতে চলে আসছে, ইউজারের হোম ডিরেক্টরিতে চলে আসছে। লাইক আমি এখানে গেলাম, আহ, এখানে প্রথমে গেলাম পিকচার্স, পিকচারে গিয়ে দেখলাম এখানে কিছু আছে কিনা, নাই। একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম, টাস picture1.png, এরকম একটা ফাইল তৈরি করলাম। তারপরে আমি সিডি স্ল্যাশ
তারপরে লাইক আমি গেলাম ডেস্কটপ, ডেস্কটপে গেলাম। ডেস্কটপে গিয়ে দেখলাম কিছু আছে কিনা, নাই। তো এখানে আমি একটা ফাইল তৈরি করলাম, টাস্ক, এখানে দিলাম file1.txt, একটা টেক্সট ফাইল তৈরি করলাম। এলএস, ফাইল ওয়ান নামে টেক্সট ফাইল চলে আসলো। সিডি দিয়ে যখন মাইনাস দিচ্ছি তখন কোথায় গেল দেখেন, সিডি দিয়ে যখন মাইনাস দিলাম তখন কোথায় গেল, প্রিভিয়াসটাতে ব্যাক করবো। আমি প্রথমে ছিলাম পিকচারে, পিকচার থেকে আবার মুভ করে চলে আসলাম হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ ডিরেক্টরিতে। এখন ডেস্কটপ ডিরেক্টরিতে থাকা অবস্থায় আবার মনে হলো যে পিকচার ডিরেক্টরিতে আরো কিছু করতে হবে। হ্যাঁ, পিকচার ডিরেক্টরিতে আরো কিছু অ্যাড করতে হবে ফাইল, ঠিক আছে। পিকচার ডিরেক্টরিতে আরো কিছু ফাইল অ্যাড করতে হবে। এখন অ্যাট এ টাইমে যদি আমি চলে আসতে চাই তাহলে আমরা সিডি তারপরে ড্যাশ এই কমান্ডটা দিয়ে আসতে পারি আর কি। তাহলে এটা হচ্ছে ছিল সিডি ড্যাশ, সিডি ড্যাশ। নর্মালি সিডি হচ্ছে কি একটা ডিরেক্টরি থেকে সামনে যাওয়ার জন্য, সিডিটা হচ্ছে কি সামনে যাওয়ার জন্য। আর সিডি ড্যাশ হচ্ছে যে আমি একটা স্টেপে চলে গেছি, আবার পুনরায় আবার ওই স্টেপে ব্যাক করতে চাচ্ছি, তো এটাকে বলে হচ্ছে সিডি ড্যাশ। যেখানে বলে দেওয়া আছে দ্য কমান্ড সিডি ড্যাশ চেঞ্জেস টু দ্য প্রিভিয়াস ডিরেক্টরি, প্রিভিয়াস ডিরেক্টরি। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা সিডি শিখলাম আর একটা শিখলাম হচ্ছে সিডি ড্যাশ। এবার আসবো হচ্ছে সিডি ডাবল ডট। cd double dot command use the double dot hidden directory to move up one level to the parent directory without needing to know exact parent name. তো এখানে আমরা দেখি প্রথমে আমরা ছিলাম ভিডিও নামে এই ডিরেক্টরিতে, তারপরে সিডি যখন ডট দিলাম তো আমি ওই ডিরেক্টরিতে রয়েছি, সিঙ্গেল ডটে আসলে কোনো কাজ হয় নাই। তারপরে যখন আমি ডাবল ডট দিলাম তখন ভিডিও থেকে আমরা ইউজার ডিরেক্টরিতে চলে আসছি। দ্যাট মিনস হচ্ছে এখানে বলতে পারি যে ওয়ান স্টেপ ব্যাক, ওয়ান স্টেপ ব্যাক। এখন ইউজার থেকে আবার যখন ডাবল ডট দিচ্ছি তখন হোম ডিরেক্টরি, হোম ডিরেক্টরি থেকে আবার ডাবল ডট যখন দিলাম তখন রুট ডিরেক্টরি, মানে একেবারে মেন। তাহলে সিডি ডাবল ডট, তাহলে এটা আমরা প্র্যাকটিস করে ফেলি। সিডি, তাহলে আমরা কোথায় আছি এখন, পিকচার নামে এই ডিরেক্টরিতে। যদি সিডি ডাবল ডট দিই তাহলে এখন আমরা আসবো হচ্ছে, কোথায় আসবো, ইউজার ডিরেক্টরিতে। তারপরে সিডি ডাবল ডট যদি দিই তাহলে চলে যাবে হোম ডিরেক্টরিতে, হোম ডিরেক্টরি। আর সিডি ডাবল ডট যদি দিই তাহলে এখন চলে যাবে ফরওয়ার্ড স্ল্যাশ রুট ডিরেক্টরি আর কি। ওকে, তাহলে আমরা ডাবল ডট শিখলাম। ডাবল ডট, সিডির পরে ডাবল ডট মিনস হচ্ছে, আপনারা শুনছেন তো নাকি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। শুনলে হবে, এগুলো ইজি আর কি, একবার প্র্যাকটিস করবেন। মূলত বারবার প্র্যাকটিস করতে হবে, একবার প্র্যাকটিস করলে ভুলে যাবেন 100%। তাহলে সিডির সাথে আমরা যেটা শিখলাম এই পর্যন্ত, নর্মালি সিডি, তারপর সিডি ড্যাশ, তারপরে সিডি ডাবল ডট। ওকে, যা শিখলাম এটা নিয়ে এরা প্রশ্ন টশ্ন করছে আর কি, স্কিপ করলাম। এখানে একটু প্রশ্ন উত্তর পর্বগুলো একটু দেখে নিই আর কি, হ্যাঁ। হুইচ ভাইয়া, কমান্ড ইজ ইউজ টু, এগুলা কি হচ্ছে হ্যাঁ, পরীক্ষার সময় কাজে লাগবে, ভেন্ডর এক্সামের সময় এমসিকিউ গুলো? ম্যাটর এক্সামের সময় এগুলো কাজে লাগবে বলতে কি, আপনাকে তো কোনো একটা টাস্ক দেওয়া হবে। হ্যাঁ, হয়তো বা বলা হলো যে আপনার এই ডিরেক্টরির পারমিশন দিবেন হচ্ছে এইটা, এই একটা ইউজার ক্রিয়েট করবেন, এই ইউজারটার লগ ইন ফর্ম থাকবে না আর কি। হ্যাঁ, তো আপনি যখন একটা ডিরেক্টরির পারমিশন দিবেন তখন আমাকে সিডি করতে হবে না, মুভ জি করতে ভাইয়া, হবে না, সেই কথা লাগবে। একটা ডিরেক্টরি থেকে তার একটা ডিরেক্টরিতে যাইতে হবে, কনফিগারেশন ফাইলগুলো এডিট করতে হবে, করতে হবে না। আর যদি আমি মুভি না করতে পারি তাহলে এগুলো লাভ হইলো কিছু। না, পরীক্ষায় বলা হবে না যে সিডি ডাউনলোড মানে কি, ঠিক আছে। শুধু কাজ করো না। হ্যাঁ, কিন্তু কাজ করতে হইলে তো এটা লাগবে। Which command is used to return to the current user home directory, assuming the current working directory is tab and their home directory is home user.
সিডি আর কি, যে কোনো ডিরেক্টরিতে যদি আমি চলে যাই, এখন আসি কোথায় আমি, ফরওয়ার্ড স্ল্যাশে আমি যদি সিডি দিয়ে এন্টার দিই, তখন আমি যে ইউজার, রুট ইউজার, হ্যাঁ, রুট ইউজারের হোম ডিরেক্টরিতে চলে গেছি, স্ল্যাশ রুট। আমি যদি ইউজার দিয়ে লগ ইন থাকতাম এখানে, সিডি দিয়ে এন্টার দিতাম, তাহলে ইউজারের হোম ডিরেক্টরিতে চলে যেত। ঠিক আছে, ওকে। তারপরে বলছে হুইচ কমান্ড ডিসপ্লে দ্য অ্যাবসলিউট পাথ নেম অফ দ্য কারেন্ট লোকেশন। এটা তো জানেন, পিডব্লিউডি। cd minus, which command will always return you to the working directory used prior to the current working directory, মানে previous directory তে নিয়ে যাবে cd dash। আর একটা কমান্ড এখানে দেওয়া হয়েছে, cd দুইটা ডট, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আবার দুইটা ডট। which command will always change the working directory up to labels from the current location, up to labels, মানে দুইটা লেভেল আগে হচ্ছে আপনাকে নিয়ে আসবে। তাহলে আমরা একটু টেস্ট করি ও আসলে কি বলতে যাচ্ছে। লাইক আমি এখানে গেলাম, যে হোম ইউজার ডকুমেন্টস, ঠিক আছে। আমরা কিন্তু হোম মানে ইউজারের ডকুমেন্টস যে ডিরেক্টরি, এটাতে চলে গেছে। আমি যদি এখানে সিডি ডাবল ডট দিই, তাহলে ওয়ান স্টেপ ব্যাক করবো। তো আমি চাচ্ছি যে না, টু স্টেপ একসাথে ব্যাক করো, একবারে টু স্টেপ ব্যাক করো। ঠিক আছে, তারপরে ডাবল ডট স্ল্যাশ ডাবল ডট। তাহলে এখন আসার কথা কি, হোম ডিরেক্টরি ডকুমেন্টস একটা স্টেপ, ইউজার একটা স্টেপ, তাহলে এই দুইটা স্টেপ পার করে সে হোম ডিরেক্টরিতে চলে আসবে। ঠিক আছে, এখন যদি মনে করেন যে দুই না তারও বেশি আমি চাই, তারও বেশি চাই, তাহলে আপনি বাড়াই দেন, ডাবল ডট ফরওয়ার্ড স্ল্যাশ ডাবল ডট ফরওয়ার্ড স্ল্যাশ ডাবল ডট। তাহলে কয়টা হইলো, তিনটা হইলো। তাহলে এখন আপনি পিডাব্লিউ দেন, কারণ কি, রুট ডিরেক্টরি ফরওয়ার্ড স্ল্যাশ, হোমের পরে তো ফরওয়ার্ড স্ল্যাশ, এটার পরে তো নাই। তো এইভাবে আপনার ইচ্ছা মতো কি করতে পারেন, এই ডাবল ডটটাকে ব্যবহার করে, ডাবল ডট আর ফরওয়ার্ড স্ল্যাশ এটাকে ব্যবহার করে আপনার ইচ্ছা মতো কোথায় যেতে চান, কত স্টেপ ব্যাকে আসতে চান আপনি, হ্যাঁ, এটা আপনি নির্ধারণ করতে পারেন এইভাবে। এটা একটা গেল। আহ এই এটা তো বুঝছেনই, সিডি বিন, তারপরে হচ্ছে সিডি ডাবল ডট, এটাও পাবেন। আর একটা দেওয়া আছে, which command will change the working directory to temp if the current working directory is home student। কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মনে করেন হচ্ছে হোম স্টুডেন্ট অথবা হোম ইউজার, এখান থেকে আপনি টেম্পে যেতে চান, তাহলে আপনাকে দেখতে হবে স্টুডেন্ট ডিরেক্টরিতে আমি আছি। তাহলে স্টুডেন্ট থেকে ডাবল ডট দেওয়া মানে হচ্ছে হোমে আসা, আবার ডাবল ডট দেওয়া মানে হচ্ছে স্ল্যাশে আসা, স্ল্যাশের পরে কোথায় দিচ্ছে, টেম্প, তাহলে টেম্প ডিরেক্টরিতে চলে যাবে। লাইক আমার যদি বলে যে ইটিসি ডিরেক্টরিতে যাবো, লাইক এইভাবে বলা হয়েছে যে এখানে এখানে আমি আছি, এখান থেকে আমাকে বলা হলো তুমি এখন ইটিসি ডিরেক্টরিতে যাও, তাহলে আমাকে কি করতে হবে, সিডি ডাবল ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে কোথায় গেলাম, ডকুমেন্টটা বাদ দিলাম, তারপরে আবার ডাবল ডট ফরওয়ার্ড স্ল্যাশ, কোথায় আসলাম, ইউজার, তারপরে ডাবল ডট কোথায় আসলাম, ইউজার, এবার হচ্ছে হোম ডিরেক্টরি। তাহলে এই তিনটা দিলে আমরা এখন কোথায় আছি, রুট ডিরেক্টরি। ওয়ান স্টেপ এটা ইউজারে গেল, তারপরে এটা কোথায় যাবে, এটা হোমে গেল, আর এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড স্ল্যাশে গেল। এখন আমি ফরওয়ার্ড স্ল্যাশে না দিয়ে আমি বলতেছি কি যে আমি এখান থেকে ইটিসি তে যাব, হ্যাঁ, ওইভাবে আমি কোথায় যাব, ইটিসি তে যাব। তাহলে আমি বললাম যে আচ্ছা ইটিসি, ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ ইটিসি, ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা, তিনটা, সরি আর একটা না। ঠিক আছে, এখন আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমার হচ্ছে এইটিসি। এইভাবে আপনার বিচরণ করতে পারবেন আর কি, একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি যত ইজিলি আপনি মুভ করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনার কাজটা অত সহজ হবে, সহজে করতে পারবেন। এই গেল হচ্ছে ডিরেক্টরি মুভ, চেঞ্জ ডিরেক্টরির বিষয়গুলো আর কি।
এবার আসি হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, যেটা কি মূল টপিকস এর ব্যাপারে। ফাইল ম্যানেজমেন্ট, যেমন ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে যে একটা ডিরেক্টরি কিভাবে তৈরি করবেন, এমকেডিআর, তারপরে ডিরেক্টরির নাম। একটা ডিরেক্টরি যদি আপনি তৈরি করতে চান, তারপরে একটা ফাইল যদি কপি করতে চান, তাহলে কপি দিবেন, তারপরে ফাইলের নেম দিবেন, তারপরে কি নামে আপনি কপি করতে যাচ্ছেন সেটা দিবেন। তাহলে এখানে যে কমান্ড গুলো আছে তার এক্সাম্পল নিচে দেওয়া আছে, আমরা নিচে চলে আসি। এমকেডিআইআর, এমকেডিআইআর এই কমান্ডটা আমি এখন মনে করেন আছি কোথায়, রুট ডিরেক্টরিতে আছি। আমি এখন চলে যাচ্ছি ইউজার্স, ইউজার, ইউজারের হোম ডিরেক্টরিতে আছে। ইউজারের হোম ডিরেক্টরিতে অনেকগুলো ডিরেক্টরি তৈরি করা আছে, ঠিক আছে? অনেকগুলো ডিরেক্টরি তৈরি করা আছে। আমি এখন চাচ্ছি যে একটা ডিরেক্টরি তৈরি করতে, লাইক হচ্ছে এমকেডিআইআর ডিরেক্টরি তৈরি করতে চাই এরকম অডিও, অডিও, অডিও হচ্ছে 2025, 2025 সালের অডিও গুলো আমি এই ফাইলে রাখতে চাই। 2025 নামে একটা ডিরেক্টরি তৈরি করতে চাই। আমাকে কি বলছে, ক্যানট ক্রিয়েট ডিরেক্টরি অডিও স্ল্যাশ 2025 নো সাচ ফাইল অর ডিরেক্টরি। তার মানে হচ্ছে আমি এখানে ওকে রিকোয়েস্ট করছি যে প্রথমে অডিও নামে যে ডিরেক্টরি এখানে কিন্তু নাই, এই ডিরেক্টরি নাই, ঠিক আছে? এই ডিরেক্টরি নাই। কিন্তু এটা যদি আমি বলতাম এমকেডিআর ভিআই ভিডিও, তারপরে 2025, আমি যদি এটা বলতাম, তখন আমাকে কিন্তু এটা এই এররটা দিত না, মানে এই এররটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই প্যারেন্ট ডিরেক্টরি আমার ক্রিয়েট করা আছে, এই প্যারেন্ট ডিরেক্টরি থেকে, প্যারেন্ট ডিরেক্টরির আমি একটা চাইল্ড ডিরেক্টরি তৈরি করছি। প্যারেন্ট ডিরেক্টরি যেহেতু এক্সিস্ট, উপস্থিত, সেহেতু তার ভিতরে সে চাইল্ড ডিরেক্টরি ক্রিয়েট করতে দিচ্ছে। আর এখানে কি হয়েছে, প্যারেন্ট ডিরেক্টরি নাই, প্যারেন্ট ডিরেক্টরি নাই, আমি চাইল্ড ডিরেক্টরি তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? বাপ নাই ছেলে চাচ্ছি, তাহলে তো আসলে হইল না ব্যাপার। হ্যাঁ, এই জন্য আমরা দুইটা বাপ ছেলেকে দুইজনকে যদি একসাথে তৈরি করতে চাই, তখন আমরা এইটা ব্যবহার করতে পারি কি, মাইনাস পি, প্যারেন্ট, মাইনাস পি। তাহলে আমরা এখানে যদি মাইনাস পি দিয়ে তারপরে যদি অডিও 2025, তখন সে আবার ক্রিয়েট করে দিবে সেটা। তখন আমরা এখন যদি দেখি এলএস অডিও নামে একটা ডিরেক্টরি চলে আসছে। এবং অডিওর ভিতরে যদি আমরা দেখি যে অডিওর ভিতরে কি আছে, অডিওর ভিতরে একটা ডিরেক্টরি আছে 2025, 2025 নামে আর একটা ডিরেক্টরি আছে। ওকে, তাহলে আমরা এখন আছি কোথায়, ইউজারের হোম ডিরেক্টরি। ভালো কথা। তাহলে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, প্যারেন্ট ডিরেক্টরি যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস পি দিয়ে প্যারেন্ট ডিরেক্টরি সহ চাইল্ড ডিরেক্টরি একসাথে তৈরি করতে পারি। এটা চেক করার জন্য এটা গেল সিডি ডকুমেন্টস। মাল্টিপল ডিরেক্টরি যদি তৈরি করতে চাই, এটা হচ্ছে মাল্টিপল ডিরেক্টরি, ডিরেক্টরি, তারপরে এখানে ডিরেক্টরি এক্স, তারপরে ওয়াই, মাল্টিপল যদি করতে চাও তাহলে করতে পারবো। মাইনাস পি দিয়ে তো দেখাইলাম, মাইনাস পি প্যারেন্ট এবং চাইল্ড, সেটাও করতে পারি। আমরা এটা একটু প্র্যাকটিস করে নিই। এলএস এমকেডিআইআর, লাইক আমরা এখানে দিলাম প্রজেক্ট, নাম দিচ্ছিল হচ্ছে প্রজেক্ট, আমরাও দিলাম প্রজেক্ট, প্রজেক্ট এক্স, আর একটা হচ্ছে পিআরও জে সিটি, প্রজেক্ট ওয়ান, দুইটা একসাথে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এলএস দেই তাহলে দেখবো প্রজেক্ট এক্স এবং ওয়াই চলে আসছে। তারপরে এখানে মাল্টিপল চাইল্ড এবং প্যারেন্ট একসাথে যদি করতে ক্রিয়েট করতে চাই, চাইল্ড এবং প্যারেন্ট একসাথে ক্রিয়েট করতে চাই,
তখন mkdir মাইনাস পি, এবার হচ্ছে যেটা তৈরি করতে চাই তাই হচ্ছে থিসিস স্ল্যাশ কি দিচ্ছে আমরা, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1, তারপরে হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। তাহলে থিসিস নামে যে ডিরেক্টরিটা তৈরি হবে তার ভিতরে আবার তিনটা সাব ডিরেক্টরি থাকবে। আমরা যদি এলএস টিএস থিসিস যদি দেখি তাহলে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। এবং এখানে আমরা লং লিস্টিং হিসেবে যদি দেখি এই যে ডি, ফার্স্টে ডি আছে শব্দ, হ্যাঁ, তার মানে হচ্ছে কি এটা ডিরেক্টর, ডি মিনস হচ্ছে ডিরেক্টর। তাহলে এটা আমরা বুঝছি যে ডিরেক্টরি কিভাবে তৈরি করতে হয়। ওকে, এইবার চলে আসি হচ্ছে ফাইল কপি করা, কিভাবে আমরা ফাইল কপি করতে পারি। তো এখানে গেছে ভিডিও নামে একটা ডিরেক্টরিতে একটা ফাইল থেকে আর একটা ফাইল কপি করছে আর কি। সেম কাজটা আমরা করতে পারি। সিডি ভিডিও নামে যে ডিরেক্টরি আছে এটাতে গেলাম, এলএস এখানে কি দেওয়া আছে, মুভি 1 আর মুভি 2, দুইটা ফাইল ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আমরা এখন সিপি কপি কপি করবো কোনটা, মুভি 1 ফাইল, মুভি 1 কপি করে আমরা নাম দিলাম মুভি 1 ব্যাক, মানে ব্যাক আপ, হ্যাঁ, ডট ব্যাকআপ, মুভি 1 এর ব্যাকআপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কপি করতে পারি। কপির পরে হচ্ছে প্রথম যে ফাইলটা সেটা হচ্ছে আপনার এক্সিস্টিং ফাইল, ফাইলের নেম বলতে পারেন, এটা সোর্স, এইটা হচ্ছে ডেস্টিনেশন। তো এটা তো সেম ডিরেক্টরিতে কপি হলো, ঠিক আছে না, এটা সেম ডিরেক্টরি, একই ডিরেক্টরির একটা ফাইল কপি হয়ে ওখানেই রয়েছে। ডিফারেন্ট ডিরেক্টরি যদি হয় সেক্ষেত্রে আমরা আসতেছি, যেমন এখানে মাল্টিপল ফাইল দেওয়া হয়েছে এখানে, চ্যাপ্টার 1 ওডিএফ, চ্যাপ্টার 2, এটা ভুল আর কি, সিপিএটিসি হোস্ট নেম, হোস্ট নেম একটা ফাইল নেম আর কি, ওইটাকে কপি করছি। চাইলে আমরা এখানেও করতে পারি, লাইক হচ্ছে সিডি ইটিসি পাঁচটা পাস, ইসি এস 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 এর পরে কনফিগ, আমি তো দিচ্ছি এটা সিডি, সিডি দিলে কেমন হবে, আমি তো দিব হচ্ছে সিপি কপি, কপি করতে চাই কি ইটিসি ফার্স্ট ডাব্লিউটি, এই ফাইলটা কপি করতে চাই, ফার্স্ট ডাব্লিউটি এই ফাইলটা কপি করতে চাই। কপি করে এখানে আমরা ফাইলের নাম দিলাম ইউজার, ইউজার ইনফো। তাহলে আমরা এলএস করি, ইউজার ইনফো নামে একটা ফাইল এখানে চলে আসছে। ক্যাট আমরা কিভাবে ফাইল দেখে সেটা জানি, ইউজার ইনফো, ইউজারের যে ইনফরমেশন গুলো সব এখানে কপি করে নিয়ে চলে আসছে। ঠিক আছে,
ভিন্ন কোনো ডিরেক্টরি ইনফরমেশন আমরা এখানে দেখে এখান থেকে দেখতেছি আর কি, কপি করে নিই, সেটা করতে পারি। -r, এটা ব্যবহার করা হয় হচ্ছে ইউজ দ্য কপি কমান্ড উইথ -r রিকার্সিভ অপশন টু কপি দিস ইজ ডিরেক্টরি অ্যান্ড ইটস কন্টেন্টস টু দ্য প্রজেক্ট এক্স ডিরেক্টরি। ঠিক আছে, তাহলে থিসিস এটা হচ্ছে সোর্স, এখান থেকে কপি করে কোথায় রাখবে, প্রজেক্ট এক্স এর ভিতরে রাখবে। এটা হচ্ছে ডিরেক্টরি। এখানে আমাদের যদি ওয়ান স্টেপ ব্যাক করলাম, আমরা হচ্ছে ইউজার, এখানে আমাদের ডিরেক্টরি আছে কোথায়, প্রজেক্ট এক্স, প্রজেক্ট ওয়াই আছে, থিসিস আছে। ঠিক আছে, আমরা এখানে সিপি কপি ফাইল যেভাবে কপি করি এভাবে যদি চিন্তা করি, দেখি থিসিস, আমরা থিসিস কে কপি করলাম টি এক্স, থিসিস কে কপি করলাম, কপি করে প্রজেক্ট, প্রজেক্ট এক্স এখানে রাখবো। ঠিক আছে, কি বলে আমাকে, বলছে সিপি -r নট স্পেসিফাইড omitting ডিরেক্টরি থিসিস। তাহলে আমার ডিরেক্টরি হইলে ফাইলের মতো করে আমাকে কমান্ড দিলে হবে না। ঠিক আছে, এখন আবার বলছে যে এখন ঠিক আছে। ঠিক আছে, তো আমরা যদি ডিরেক্টরি কপি, এখন তাহলে আমরা যদি এখন ইয়ার ভিতরে যাই, প্রজেক্ট, প্রজেক্ট এক্স এর ভিতরে যাই, প্রজেক্ট এক্স এর ভিতরে কি দেখবো, এই যে থিসিস নামে যে ডিরেক্টরি ছিল ওই ডিরেক্টরিটা এখানে চলে আসছে। তারপরে সিডি দিয়ে থিসিস এর ভিতরে যাই, থিসিস এর ভিতরে কি আছে, ওই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এগুলো চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, okay. তাহলে আমরা বুঝলাম যে যদি ডিরেক্টরি কপি করতে হয় তাহলে আমরা -r এই অপশনটা ব্যবহার করব। সিডি, এবার আমরা হচ্ছে ইউজারের হোম ডিরেক্টরি, ভালো কথা। ওকে, এটা দেখার জন্য মুভিং ফাইলস, একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, মুভিং এর ক্ষেত্রে এটা রিনেমও হয়ে যায়, একটা ফাইল মুভ করার সময় আমরা রিনেম করে নিতে পারি। ঠিক আছে, ফাইলের নাম যদি রিনেম করতে চাই, লাইক হচ্ছে এক্সাম্পল, আমরা মনে করেন সিডি এলএস প্রজেক্ট ওয়াই, প্রজেক্ট ওয়াই এর ভিতরে কি আছে, কিছু না, এক্স এর ভিতরে কি আছে, এক্স এর ভিতরে থিসিস নামে একটা কিছু আছে, থিসিস নামে একটা কিছু আছে। তো আমরা ভাই প্রজেক্ট এক্স এ একটা ফাইল ক্রিয়েট করি, টাস প্রজেক্ট এক্স, প্রজেক্ট এক্স এ ফাইল তৈরি করলাম একটা, ফাইল লিঙ্ক ফাইল ওয়ান ডট টিএক্সটি, ফাইল ওয়ান ডট টিএক্সটি। এই ফাইল ওয়ান ডট টিএক্সটি, এই ফাইলটাকে আমরা যদি প্রজেক্ট এক্স দেখি, এই যে ফাইল ওয়ান ডট টিএক্সটি প্রজেক্ট এক্স এর ভিতরে আছে, এটাকে আমরা মুভ করে কোথায় নিব, ওয়াই এর ভিতরে নিয়ে যাব। কারণ ওয়াই এর ভিতরে কিন্তু কিছু নাই, ওয়াই এর ভিতরে কিছু নাই, ওয়াই এর ভিতরে এটাকে মুভ করে নিয়ে যাবে। মুভ করতে হলে আমরা কি করতে পারি, মুভ এম ভি, এই কমান্ডটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এম ভি, মুভ করতে যাচ্ছি, তাহলে সোর্স কে, সোর্স হচ্ছে প্রজেক্ট এক্স, প্রজেক্ট এক্স, প্রজেক্ট এক্স এর কি, ফাইল ওয়ান, কোথায় নিব, প্রজেক্ট ওয়াই এ নিব, প্রজেক্ট ওয়াই। এখন এই প্রজেক্ট ওয়াই যখন আমি নিব, তখন এই ফাইল ওয়ানের নামটা আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমার মতো করে আমি দিতে পারবো, লাইক আমরা এখানে লিখলাম এফ আই, ফাইল, কোথাকার ফাইল, প্রজেক্ট এক্স, পি আর ও, প্রজেক্ট এক্স ডট টিএক্সটি, প্রজেক্ট এক্স এর ফাইল। তাহলে এখানে মুভ করে চলে আসলো। এখন যদি আমরা ওয়াই এর ভিতরে দেখি যে আসলো যেটা, দেখেন এটা রিনেম হয়ে গেছে, ওটা মুভও করছে আবার রিনেমও হয়ে গেছে। আমরা যেমন উইন্ডোজে রিনেম করি না
ফাইল তো ওই রিনেমের কাজটা এখানে মুভ দিয়ে করা হয় আর কি। হুম, এটা গেল হচ্ছে আমাদের মুভ। এবার রিমুভিং ফাইলস এন্ড ডিরেক্টরিজ। আমরা যদি রিমুভ করতে চাই, রিমুভ করার জন্য আরএম কমান্ড ব্যবহার করা হয়। বাই ডিফল্ট আরএম উইল নট রিমুভ ডিরেক্টরি দ্যাট কন্টেইন ফাইলস আনলেস ইউ অ্যাড -r অর রিকার্সিভ অপশন। ঠিক আছে, আরএম দিয়ে নরমালি আমরা রিমুভ করি হচ্ছে ফাইল, আরএম কমান্ড দিয়ে। তাহলে আমরা রিমুভ করা ট্রাই করি, ডিরেক্টরি ফাইল কিভাবে রিমুভ করতে হয়, কি কি অপশন আমরা ব্যবহার করতে পারি। তো চলে আসি এবার এলএস আর এম রিমুভ। হ্যাঁ, রিমুভ করতে চাই, আমরা যদি এখানে বলি যে প্রজেক্ট প্রজেক্ট এক্স, প্রজেক্ট এক্স আমরা রিমুভ করতে চাই, আমাকে কি বলছে, ক্যানট রিমুভ প্রজেক্ট এক্স ইজ এ ডিরেক্টরি, এটা হচ্ছে ডিরেক্টরি। আচ্ছা, ভালো কথা। এখন প্রজেক্ট এক্স এর ভিতরে থিসিস, থিসিস এর ভিতরে চ্যাপ্টার, এখন থিসিস এর ভিতরে চ্যাপ্টার, আচ্ছা চ্যাপ্টারের ভিতরে তো আমি কোনো কিছু রাখিনি। প্রজেক্ট এক্স, ও প্রজেক্ট এক্স এর ভিতরে যে ফাইল ছিল ওটাকে তো আমি মুভ করছি, ওর ভয়ের ভিতরে আছে। আর এম সিডি প্রজেক্ট এক্স, দিস এর পরে কি চ্যাপ্টার, লাইক চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ান এর ভিতরে আমরা গেলাম, কিছু না, আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, টাস্ক চ্যাপ্টার ওয়ান, দিলাম নাম ইন্ট্রোডাকশন, ইন্ট্রো ইন্ট্রো ডট পিডিএফ, পিডিএফ ইন্ট্রো ডট পিডিএফ, এটা একটা ফাইল ক্রিয়েট করবো। ঠিক আছে, এটা একটা ফাইল ক্রিয়েট করলাম চ্যাপ্টার ওয়ান এর ভিতরে। তারপরে সিডি ডট ডট, এখন আসবো আমরা চ্যাপ্টার টু এর ভিতরে, সিডি সিএস চ্যাপ্টার টু, চ্যাপ্টার টু এর ভিতরে আর একটা ফাইল ক্রিয়েট করব, লাইক আমরা এখানে দিলাম analysis dot pdf, analysis dot pdf, এখানে একটা ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, এখন আমরা ইউজারের হোম ডিরেক্টরিতে আছি, এখন কি করতেছি, আর এম আইএম, তারপরে প্রজেক্ট ই, প্রজেক্ট এক্স, থিসিস চ্যাপ্টার ওয়ান দিলাম, চ্যাপ্টার ওয়ান এর ভিতরে ইন্ট্রোডাকশন নামে একটা ফাইল আছে। এটা এখন যদি আমি এন্টার দিই, তখন আমাকে জিজ্ঞাসা করতেছে আর এন রিমুভ রেগুলার এমটি ফাইল, মানে যে ফাইলটা আছে এই ফাইলটা এমটি, তুমি কি এই ফাইলটা রিমুভ করতে চাচ্ছ? ঠিক আছে, রিমুভ করতে চাচ্ছ, আমি এখানে ইয়েস নো কিছু কই নাই, তার মানে ডিফল্ট, আমি যদি কিছু না কই তাহলে কি হবে, নো, ডিফল্ট নো। ঠিক আছে, ডিফল্ট নো, সে রিমুভ করবে না। তাহলে এইখানে আমাদের দেখি একটু রিমুভের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আরএম, তারপর এটা হচ্ছে কি ফাইল, যদি ফাইল হয়, যদি এটা ফাইল হয় সেই ক্ষেত্রে, যেমন আমরা যদি এখানে বলতাম ইয়েস, সে কিন্তু এটাকে রিমুভ করে দিচ্ছে। কিভাবে বুঝলাম, এটা আমরা এলএস তে দেখতে পাই, তাই না, পি আর ও প্রজেক্ট এক্স থিসিস চ্যাপ্টার ওয়ান, এটার ভিতরে আর কোনো ফাইল নেই, ফাইল নেই, ফাইল রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আরএম কমান্ড দিয়ে একটা ফাইল আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। আবার এখানে যদি একটা আমরা ফাইল ক্রিয়েট করি, টাস্ক
ফাইল ওয়ান ডট টিএক্সটি, এখানে একটা ফাইল তৈরি হলো, এটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। আর এম ফাইল ওয়ান ডট টিএক্সটি, এখানেও আমাকে জিজ্ঞেস করছে ইয়েস নো, ঠিক আছে। ইয়েস, যখন আমি ইয়েস দিচ্ছি, এলএস দিলে এই ফাইলটা নাই, চলে গেছে, দ্যাট মিন্স রিমুভ। আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল যে আমরা রিমুভ করতে পারছি। আর যদি ডিরেক্টরি রিমুভ করতে চাই তখন আমাকে মাইনাস আর এই শব্দটা, মাইনাস আর এই অপশনটা ব্যবহার করতে হবে আর কি, যদি ডিরেক্টরি রিমুভ করতে চাই। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আর আই। আর আই কমান্ড, ইউ ক্যান ইউজ আর এম মাইনাস আর আই কমান্ড টু ইন্টারেক্টিভলি প্রম্পট ফর কনফার্মিং বিফোর ডিলিটিং। মানে আপনি চেক করতে চাচ্ছেন যে হয়তো বা হতে পারে যে একটা ডিরেক্টরির সবগুলো ফাইল আপনি ডিলিট করবেন না, সাম ডিলিট করবেন আর বাকি ডিলিট করবেন না, এরকম যদি ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আপনি এই আই, এই অপশনটা ব্যবহার করতে পারেন। যেমন আমরা এখানে দিলাম আর এম মাইনাস আর প্রজেক্ট এক্স। প্রজেক্ট এক্স এর ভিতরে তো মাল্টিপল ডিরেক্টরি আছে, ঠিক আছে, মাল্টিপল ডিরেক্টরি আছে। তো আমি এটা ডিরেক্ট ডিলিট করতে চাচ্ছি কিনা, যদি ডিলিট করতে চাই তাহলে এখানে প্রথমে ও কোথায় গেল, ডিরেক্টরি প্রজেক্ট থিসিস, এখানে যাচ্ছে, ঠিক আছে, একটা একটা করে দেখাচ্ছি। আমি বললাম যে ডিরেক্টর এটা চ্যাপ্টার 3, তো এটা ভুল লিখছি, ইয়েস, ইয়েস এটা ভুল লিখছি, নর্মালি ওয়াই দিলেও হয়। চ্যাপ্টার 1, একটা একটা করে আমাকে জিজ্ঞাসা করছে, তারপরে কি চ্যাপ্টার 2, বলছে চ্যাপ্টার 2টা ডিলিট করবো। তাহলে এখন চ্যাপ্টার 2টা ডিলিট করবো না, তার মানে প্রজেক্ট এক্স আছে। এখন যদি আমরা দেখতে চাই, এলএস পিআরও প্রজেক্ট এক্স, প্রজেক্ট এক্স এর ভিতরে থিসিস আছে এবং থিসিস এর ভিতরে চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 2 এর ভিতরে এই ফাইলটা আছে, এটা ডিলিট হয়নি। কারণ আমার যখন চ্যাপ্টার 2 আসছে তখন আমি নো করছি, আমি কিছু দেই নাই, দ্যাট মিনস নো। এখন আবার পুনরায় যদি আবার ডিলিট করতে চাই, এখানে আর একটা অপশনস, সেটা আই। তো আমরা এখানে বললাম ইয়েস, মেন ডিরেক্টরিটা ডিলিট করতে যাচ্ছে কিনা, ইয়েস। তার ভিতরে একটা সাব ডিরেক্টরি আছে, এটা ডিলিট করতে যাচ্ছি, ইয়েস। তারপরে চ্যাপ্টার 2 ডিলিট করতে যাচ্ছি, ইয়েস। তারপরে ফাইলটাও ডিলিট করতে চাচ্ছি, ইয়েস। চ্যাপ্টার 2, ইয়েস। দেন দিস ইজ, তারপরে প্রজেক্ট, অল আর রিমুভ। এখন আমরা দেখবো প্রজেক্ট এক্স নামে কোনো কিছু নেই, ওয়াই আছে। এটা হচ্ছে আমাদের রিমুভ, রিমুভের গল্প, কিভাবে আমরা রিমুভ করতে পারি। এখন একটা একটা করে তো আমরা আসতেছিলাম, যে একটা ডিলিট করলাম আর একটা ডিলিট করলাম, এইভাবে আসতেছিলাম আর কি, হ্যাঁ। তো আমরা ফোর্স করতে পারি এটা, একটা একটা করে দেখার সময় নাই আমার, একবারে ভ্যানিশ, মাইনাস এফ প্রায়োরিটি অ্যান্ড ইউ উইল নট বি প্রম্পটেড। আপনি আর প্রম্পট হবেন না, আমি একটা একটা করে আপনাকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে। যদি আমি মাইনাস এফ ব্যবহার করি, যেমন আর এম মাইনাস আর এফ প্রজেক্ট ওয়াই, ডান, শেষ, চলে গেছে, জিজ্ঞাসা করার কিছু রিমুভ অল এফ। যদি আপনি কনফার্ম থাকেন যে এটা আদৌ লাগবে না, তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আর এফ অপশনটা। তো আমরা এখানে যে ফাইল অপারেশনের জন্য যেগুলো ব্যবহার করলাম, হ্যাঁ, সেইগুলো নিয়ে আবার এখানে একটা গল্প দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর কি। এটা কি ফাইল ক্রিয়েট করছে, তারপরে চেক করছে, এখানে বলে দেওয়া আছে কি করতে হবে, কোথায় করতে হবে আর কি। আপনারা কি শুনতেছেন? পারা যাবে? স্যার, পারা যাবে? যাবে মানে পারা যাবে তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আহ আরেকটা অপশনে যাই, সেটা হচ্ছে লিঙ্ক, ফাইল লিঙ্ক, মেকিং লিঙ্কস বিটুইন ফাইলস, একটা ফাইলের সাথে আর একটা ফাইল লিঙ্ক করা হয়, হ্যাঁ।
তো ক্লিক আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে হার্ড লিঙ্ক আর একটা হচ্ছে সফট লিঙ্ক। তো এখানে যেটা বলছে, ইট ইজ পসিবল টু ক্রিয়েট মাল্টিপল নেমস দ্যাট পয়েন্ট টু দ্য সেম ফাইল। একই ফাইল ভিন্ন নাম থাকতে পারে। দেয়ার আর টু ওয়েজ টু ডু দিস, বাই ক্রিয়েটিং হার্ড লিঙ্ক টু দ্য ফাইল অর ক্রিয়েটিং সফট লিঙ্ক। মানে অনেকটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে যদি বলি আমরা, যেমন একটা প্রোগ্রাম ইনস্টল করার পরে আমরা কি করি, ডেস্কটপে ওই আইকনটা নিয়ে রাখি, ওইটাতে ক্লিক করলে ব্যাক এন্ডে ও কিন্তু লিঙ্ক করে ওই যে সি ড্রাইভে যে প্রোগ্রামটা ইনস্টল হয়েছে, অ্যাপ্লিকেশনটা, ওইটার একটা মেন ফাইলের সাথে লিঙ্ক করে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক করে তখন ব্যাক এন্ডে সি ড্রাইভ থেকে ওটা বেসিক্যালি রান হয়, এটা শুধু লিঙ্ক করা থাকে। এই হচ্ছে লিঙ্কের ব্যাপার, যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের লিঙ্কিং প্রয়োজন হয় আর কি। ক্রিয়েটিং হার্ড লিঙ্কস, আর আরেকটা কি কি বলছে, বাই ক্রিয়েটিং সফট লিঙ্ক। দুইটা লিঙ্ক করতে পারি আমরা, হার্ড লিঙ্ক করতে পারি, আর একটা হচ্ছে কি সফট লিঙ্ক। ক্রিয়েটিং হার্ড লিঙ্ক, ক্রিয়েটিং হার্ড লিঙ্ক। হার্ড লিঙ্ক কিভাবে আমরা করতে পারি, যেমন এখানে নিউ ফাইল ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করছে, তৈরি করার পরে এই ফাইলটাকে সে লিঙ্ক করছে। এল এন লিঙ্ক করার জন্য কমান্ড ব্যবহার করা হয়েছে এল এন। You can use ln command to create a new hard link, another name that points to an existing file. তাহলে এটা হচ্ছে আমার এক্সিস্টিং ফাইল, এই ফাইলের সাথে আমি কি করলাম, আরেকটা ফাইলের লিংক করলাম আর কি। ঠিক আছে, যদি আমরা লিংক করি নর্মাল ফাইলের, এখানে যদি আমরা একটু দেখি যে কোনো একটা ডিরেক্টরিতে গিয়ে, যে সিডি ভিডিওস, এখানে আমাদের কয়টা ফাইল আছে, এলএস মাইনাস এলএস মাইনাস এল। এখানে দেখেন যে উপরেরটা, একবারে উপরেরটা, এটা ডিরেক্টরি। হ্যাঁ, এই যে ডি, বামে ডি দেওয়া আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ডিরেক্টরি। আর এগুলো হচ্ছে আমাদের ফাইল, এগুলো রেগুলার ফাইল। মুভি ওয়ান ব্যাকআপ, মুভি ওয়ান টু, ইউজার ইনফো, এগুলো সব হচ্ছে আমাদের রেগুলার ফাইল। রেগুলার ফাইলের ক্ষেত্রে এই জায়গাটায় আমাদের এখানে নাম্বার দেওয়া আছে কত, ওয়ান। ওয়ান, এগুলো সব ওয়ান। মানে এটা রেগুলার ফাইল, নর্মাল ফাইল, লিঙ্ক ফাইল না। হ্যাঁ, লিঙ্ক ফাইল না। লিঙ্ক ফাইল হয় তখন এখানে দেখেন আর একটা নাম্বার চলে আসছে। আবার এখানে যদি আপনি নাম্বার একটু ডিটেলস দেখতে চান, যেমন পার্থক্য, প্রতিটা ফাইল তো আলাদা আলাদা স্পেস এখানে নিচ্ছে, তাই না? লোকেশন, ডিরেক্টরি সব আলাদা আলাদা। ওকে, আপনারা কি শুনতেছেন? Yes, এইখানে দেখেন খেয়াল করে, এল আই, আই মিনস হচ্ছে আইনোড নাম্বার। হ্যাঁ, এখানে যে ফাইলগুলো, নিচের ফাইলগুলো দেখেন ডিরেক্টরি বা, এখানে প্রতিটা ফাইলেরই দেখেন একটা ইউনিক একটা নাম্বার আছে, 4422754403343। প্রতিটা কিন্তু আলাদা আলাদা স্পেস এখানে ইউজ করতেছে। একটা ফাইল আর একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের সম্পূর্ণ আলাদা ফাইল, ডিফারেন্ট ফাইল, লিঙ্ক ফাইল না। এখন আমরা যখন লিঙ্ক ফাইল তৈরি করব, তখন যেমন একটা লিঙ্ক ফাইল আমরা এখন ক্রিয়েট করি এই জায়গায়, যে লাইক হচ্ছে আমরা এখানে বললাম লিঙ্ক ফাইল, কাকে লিঙ্ক করব, ইউজার ইনফো, এটাকেই মনে করি লিঙ্ক করব। হ্যাঁ, লিঙ্ক করব হচ্ছে, অথবা মুভি, এটা করলেই হচ্ছে মুভি টু, এটাকে লিঙ্ক করব, কোথায় রাখবো এটাকে, ভার টেম্প, ভার টেম্পের ভিতরে ওটা দিলাম টু, মুভি টু ডট, নামটা একটু চেঞ্জ করে দিতে পারি, মুভি টু। কোথায় থেকে আসছে এটা, মুভি টুটা হচ্ছে ভিডিও থেকে।
ভিডিও ডিরেক্টরি থেকে আসছে ডট MP4। আচ্ছা, আমরা এটার সাথে লিঙ্ক করলাম। এটা হচ্ছে আমাদের মেন ফাইলটা। এই ফাইলে যা থাকবে এটার ভিতরে তাই থাকবে, ঠিক আছে। এখন এই দুইটাকে যদি আমরা একসাথে এখন দেখতে চাই, মুভি টু আর একটা হচ্ছে ভার্টেম মুভি এইট, এই দুইটা ফাইল এলএস মাইনাস ড্যাশ। এখানে দেখেন যে আইনোড নাম্বার 440440 একই না? দেখেন আইনোড নাম্বার, এদের জায়গাটা আলাদা আলাদা। একটা আছে এই ভিডিও নামে ডিরেক্টরিতে, আর একটা আছে হচ্ছে ভার্টেম্পের ভিতরে। ভার্টেম্পের ভিতরে দুইটাই কিন্তু লোকেশন কিন্তু ডিফারেন্ট জায়গায়, কিন্তু এই দুইটা ফাইলের সাথে কি করা আছে, লিঙ্ক করা আছে। এই ফাইল আর এই ফাইলের ভিতরে কোনো পার্থক্য নাই। দেখেন আইনোড নাম্বারটা একই, সেম। তো এইটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক। আর এই যে লিঙ্কটা আমরা করলাম, এই লিঙ্কটাকে আমরা বলি হচ্ছে হার্ড লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা বলি হচ্ছে হার্ড লিঙ্ক। এখন আর একটা জিনিস, এই ফাইলের ভিতরে যদি আমরা কিছু লিখি, লেখার কাজটা যদি আমরা আহ পরের চ্যাপ্টারে আসছে। আচ্ছা, দরকার নেই আপাতত। আপাতত আইরন নাম্বার এবং লিঙ্ক কিভাবে করতে হয় এবং কিভাবে চেক করতে হয় এটা জানবো। এখন মনে করেন ইভেন ইফ দ্য অরিজিনাল ফাইল গেটস ডিলিটেড, কন্টেন্টস অফ দ্য ফাইল আর স্টিল অ্যাভেলেবল অ্যাজ লং অ্যাজ হার্ড লিঙ্ক এক্সিস্ট। তো এখন মনে করেন আমার অরিজিনাল ফাইল যেটা ছিল, আমার অরিজিনাল ফাইলটা ছিল হচ্ছে ভিডিও নামে ডিরেক্ট। এটা আমার অরিজিনাল ফাইল, এই যে এটা। আর অরিজিনাল ফাইল আমি কি করছি, মনে করেন ডিলিট করে দিচ্ছি, মানে মাইনাস এফ, ফোর্সলি ডিলিট করতেছি মুভি, যেহেতু ডিলিট করবোই। তাহলে আমরা কি করলাম, যে মুভি টু নামে এটারে ডিলিট করে দিচ্ছি। তার মানে এটার সাথে তো আরেকটা লিঙ্ক করা ছিল, তাই না? এখন ওইটা কি উধাও হয়ে গেছে কিনা সেটা দেখি। আমরা যেটা লিঙ্ক করছিলাম সেটা উধাও হয়েছে কিনা। না, উধাও হয়নি। আইনোড নাম্বার অ্যাজ ইউজুয়াল এবং ফাইলও আছে। তাহলে হার্ড লিঙ্কের ব্যাপারটা হচ্ছে, যদি আপনি মূল ফাইল ডিলিটও করে দেন, তাহলে আপনি ওইখান থেকে ওই ডাটাটা পেয়ে যাবেন। এখন মনে করেন যেটা লিঙ্ক করছেন, লিঙ্ক ফাইলও ডিলিট করে দিচ্ছেন, তাহলে তো সবই যাবে, এটা স্বাভাবিক। The contents of the file are still available as long as at least one hard link exists. Data is only deleted from storage when the last hard link is deleted. মানে মাল্টিপল আপনি লিঙ্ক হার্ড লিঙ্ক করতে করতে পারেন বিভিন্ন ডিরেক্টরিতে। মনে করেন কোনো কারণে সবগুলোই রিমুভ করতে হবে, তাহলে সবগুলো রিমুভ করলে তখনই শুধু ওই ডাটাটা চলে যাবে স্টোরেজ থেকে, আদারওয়াইজ থেকে যাবে। তার মানে যদি কোনো ফাইল লিঙ্ক করা থাকে, আপনি একটা ফাইল ডিলিট করে দিচ্ছেন, তার মানে যে ওই ফাইলটা ওই সিস্টেমের ভিতরে নাই, ব্যাপারটা এরকম না। আগে চেক করে নিতে হবে এটা কি রেগুলার ফাইল নাকি লিঙ্ক ফাইল, ঠিক আছে। এটা একটু চেক করতে হবে। বুঝবো কি করে এটা লিঙ্ক ফাইল কিনা? এই যে এখানে ফাইলের ক্ষেত্রে আমাদের কি আসবে, টু, লিঙ্ক ফাইলের ক্ষেত্রে। লিমিটেশন অফ হার্ড লিঙ্ক, হার্ড লিঙ্কের ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, যেমন বলছে হার্ড লিঙ্কস হ্যাভ সাম লিমিটেশনস। ফার্স্টলি হার্ড লিঙ্কস ক্যান অনলি বি ইউজড উইথ রেগুলার ফাইল। রেগুলার ফাইলের ক্ষেত্রে আসলে হার্ড লিঙ্ক আমরা করতে পারি। ইউ ক্যান নট ইউজ এলএন টু ক্রিয়েট এ হার্ড লিঙ্ক টু ডিরেক্টরি অর স্পেশাল ফাইল। স্পেশাল ফাইল সিস্টেমের সাথে আমরা কি করতে পারি না, হার্ড লিঙ্ক করতে পারি না, ঠিক আছে। যেমন আমরা কোথায় আছি এখন, ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে আছি। তো আমরা ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে থেকে আমি যখন ইয়া করতেছিলাম, ইউজারের হোম ডিরেক্টরির একটা ফাইল আর আরেকটা হচ্ছে হার্ড টেম্পের একটা ফাইলের সাথে আমরা লিঙ্ক করতেছিলাম, সবই কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশের আন্ডারে। এখন যদি মনে করেন যে স্ল্যাশ বুট
আর রেগুলার ফরওয়ার্ড স্ল্যাশের ভিতরে এটা হচ্ছে স্ল্যাশ বুট, আর এটা ফরওয়ার্ড স্ল্যাশ। এই ডিফারেন্ট ফাইল সিস্টেমে যখন আবার লিঙ্ক করতে যাবো তখন পারবো না, এটা পসিবল না হার্ড লিঙ্ক দিয়ে। ক্রিয়েটিং সফট লিঙ্কস, সফট লিঙ্ক যদি আমরা করতে চাই তাহলে এখানে এটাকে সিম্বলিক লিঙ্কসও বলে আর কি। ঠিক আছে, কিছু অ্যাডভান্টেজ আছে। দে ক্যান লিঙ্ক টু ফাইলস অন ডিফারেন্ট ফাইল সিস্টেম, ডিফারেন্ট ফাইল সিস্টেমে সে লিঙ্ক করতে পারে। দে ক্যান পয়েন্ট টু ডিরেক্ট অর স্পেশাল ফাইল, এটাও সে করতে পারে আর কি। তো সফট লিঙ্কের ক্ষেত্রে কিভাবে লিঙ্ক করব আমরা, এল এন লিঙ্ক মাইনাস এস, এটা হচ্ছে সফট লিঙ্কের জন্য। এটা যেটা লিঙ্ক দিছিলাম এটা আমরা দিব হচ্ছে সফট লিঙ্ক। তারপরে সফট লিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আছে যে সফট লিঙ্কের ক্ষেত্রে যদি আমরা অরিজিনাল ফাইল ডিলিট করে দিই তাহলে আপনার ওই যে লিঙ্ক ফাইল থাকা না থাকার সমান। ঠিক আছে, লিঙ্ক ফাইল থাকা না থাকা সমান। আবার অরিজিনাল ফাইলটা যদি আপনি ব্যাক করতে পারেন তাহলে সফট লিঙ্ক আবার কাজ করবে। এটা হচ্ছে আপনার হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্কের ভিতরে পার্থক্য। তাহলে আমরা সফট লিঙ্কটা একটু প্র্যাকটিস করে নিই। সফট লিঙ্কস এইখানে ছিল হচ্ছে আমার মুভি ওয়ান। মুভি ওয়ানের সাথে আমরা কি করতেছি, একটা লেন মাইনাস এস মুভি ওয়ান, মুভি ওয়ান ডট এমপি4 স্ল্যাশ বারটেম মুভি ওয়ান ভিডিওস এমপি4। এইটা হচ্ছে আমাদের সফট লিঙ্ক হয়ে গেছে এলএস। তাহলে আমরা যদি এলএস মাইনাস এল আই মুভি ওয়ান ডট এমপি4, আর একটা হচ্ছে বারটেম, সরি বারটেম মুভি ওয়ান, এখন আমরা এই যে এটা চলে আসছে সফট মুভি ওয়ান ডট বারটেম মুভি ওয়ান ডট, এটা বোঝাচ্ছে যে এইটা কোথায় থেকে আসছে, এই যে মুভি ওয়ান ডট এমপি4 থেকে আসছে, এটা বোঝা যাচ্ছে। এখন আপনার কোনো কারণে যদি এটা রিমুভ হয়ে যায় মুভি ওয়ান ডট এমপি4, তাহলে মুভি ওয়ান কিন্তু নাই। এখন আপনি যদি ওইটার অস্তিত্বকে দেখতে চান, তার অস্তিত্বকে দেখতে চান তখন কি বলছে, এই যে লিঙ্ক ফাইল এল, লিঙ্ক ফাইল এখানে দেখাচ্ছিল ফাইল অর ডিরেক্টরি, এই ধরনের কোনো ফাইল অর ডিরেক্টরি নাই দেখাচ্ছে, বাট এটার অস্তিত্ব নাই আর কি। কিন্তু আমি যদি মুভি টু দেই তখন আমাকে বলবে যে কিছু আছে, এটার ভিতরে কিছু নাই, লেখা নাই কিছু, এই জন্য আমাকে কিছু দেখাচ্ছে না। আর উপরেরটার ক্ষেত্রে আমাকে কি দেখাইলো, যে এই ধরনের কোনো কিছু নাই। তার মানে যেহেতু ওর যার সাথে লিঙ্ক করা ছিল মেন ফাইল, যেটা মেন ফাইলই হচ্ছে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ওর জন্য লিঙ্ক ফাইল আর কাজ করবে না। আর কোনো কারণে যদি আবার কোনোভাবে যদি আপনি ওই লিঙ্ক ফাইলটাকে আবার ধরাই দিতে পারেন আর কি, হ্যাঁ, লিঙ্ক ফাইলটাকে যদি আবার ধরাই দিতে পারেন তখন, যখন মনে করেন লিঙ্ক ফাইলটাকে আবার আপনি ব্যাক করাইলেন, ব্যাক করাইলেন, তাহলে মুভি ওয়ান ডট এমপি4 ব্যাক করছে। ব্যাক করলে এখন যদি আপনি ক্যাট করতে চান, এই যে মুভি ওয়ান সার্চ ফাইল অর ডিরেক্টরি পাইতেছে না, এলএস দিয়ে এটাকে ব্যাক করলো কিনা, লিঙ্ক ফাইল মুভি ওয়ান, পুনরায় লিঙ্ক করতে হবে।
When the original regular file gets edited, the softening will still point to the file, but target is done. Target টা নাই হয়ে যাবে। The softening pointing to a missing file is called a dangling softening। তার মানে এটা মিসিং হবে, এটাকে আবার ব্যাক করলে কি আসবে কিনা। A softlink can point to a directory. The softlink that acts like a directory. Changing to the softlink with cd will make the current working directory link directory. Some tools may keep, আচ্ছা পুনরায় আবার তাহলে লিঙ্ক করতে হবে। তার মানে হচ্ছে সফট লিঙ্ক হচ্ছে মেন ফাইল যদি চলে যায় তাহলে আপনার ফাইলটাও আসলে চলে যাবে, টার্গেট ফাইলটা পাওয়া যাবে না, কন্টেন্ট পাওয়া যাবে না। হার্ড লিঙ্ক হলে বেটার কন্টেন্ট গুলো পাওয়া যাবে। এই ছিল হচ্ছে হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্ক, এবং কিভাবে আমরা হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্ক করবো সেটা দেখলাম আর কি। এটা এক্সারসাইজ যেটা দেখালাম ওইটা এখানে আবার দিচ্ছে, এটা আপনারা প্র্যাকটিস করে নিন। আমাদের লাস্ট সেকশন হোপফুলি ম্যাচিং ফাইল নেমস উইথ শেল এক্সপানশন, কমান্ড লাইন এক্সপানশন, প্যাটার্ন ম্যাচিং। এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন আমরা ফাইল টাইল তৈরি করতেছি, এই ফাইল টাইল গুলো আপনার কোথায় আসছে, আমরা সিডি হোম ডিরেক্টরি সিডি ইউজারের হোম ডিরেক্টরিতে আছে আমরা। আমরা যে ফাইলগুলো ক্রিয়েট করব এই ফাইলগুলো রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা কি করতে পারি, ম্যাচ করাতে পারি। যেমন স্টার বলতে বোঝানো হয় হচ্ছে জিরো আর মোর, আর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝানো হয় হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার, আর এটা দিয়ে বোঝানো হয় হচ্ছে যে কোনো ক্যারেক্টার দিয়ে স্টার্ট হতে পারে আর কি। এটা নট, এটা হচ্ছে এনি ওয়ান ক্যারেক্টার, আলফানিউমেরিক, তারপরে হচ্ছে লোয়ার আপার আলফানিউমেরিক। তো এই জিনিসগুলো এইভাবে আপনারা বুঝতে একটু কষ্ট হবে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন আপনার মনে করেন যে এটার কথাই বলি। সে কি করছে, গ্লোব নামে একটা ডিরেক্টরি তৈরি করছে, ডিরেক্টরির ভিতরে এই ফাইলগুলো ক্রিয়েট করছে, এই ফাইলগুলো এই ফাইলগুলো ক্রিয়েট করছে। তো আমরা যদি এটাই করি টেস্ট করার জন্য, যে কোনোটাই করতে পারি। যেমন ছোট করে তাহলে নিতে পারবো না, এটাই প্র্যাকটিস করি। ডিরেক্টরির নাম তো আমি যে কোনো কিছুই দিতে পারি আর কি, ফাইলের নামও যে কোনো কিছু দিতে পারি। ওকে, তো এখানে আমরা কি করতেছি যে এমকে ইন্টারনেটে ঝগড়া করতেছি, এমকে ডি আই আর ডিরেক্টরি তৈরি করব গ্লোব নামে। গ্লোব নামে একটা ডিরেক্টরি তৈরি হবে, তারপরের কাজ কি হবে, সিডি গ্লোব, গ্লোবের ভিতরে যাবে। কোথায় আছে, আমরা গ্লোব নামে একটা ডিরেক্টরিতে আছি। খুব ভালো কথা। এবার হচ্ছে আমরা কয়েকটা ফাইল ক্রিয়েট করবো, যেমন এখানে দেওয়া আছে আলফা, এ এল আলফা, বি আর ও, বি ব্রাভো, চার্লি, সি এইচ এ আর, চার্লি ডেল্টা, ডেল্টা ইকুয়াল সি এইচ ইকুয়াল এ বি এ অ্যাবল, বি এ এ ই আর বেকার, সি এস টি ক্যাস্ট, ইউজ ডগ, এ এস আর এই হচ্ছে মাল্টি, চলে আসছে সবগুলো ফাইল এখানে চলে আসছে। এলএস দিলে আমরা এখানে ফাইলগুলো দেখতে পাই। এখন আমরা প্যাটার্ন ম্যাচিং করতে পারি। এর বললাম যে এলএস এ দিয়ে স্টার্ট হয়েছে, এবং তারপরে যাই থাকুক না কেন, যেমন এ দিয়ে স্টার্ট হয়েছে অ্যাবল আলফা, আর কোনোটা এ দিয়ে স্টার্ট হয় নাই, তাহলে আমরা কয়টা আউটপুট পাবো, আউটপুটে দুইটা পাবো, দুইটা ফাইল চলে আসে। এখন যদি বলেন যে এটা ছিল কি এ দিয়ে স্টার্ট, এখন যদি হয় যে এটার ভিতরে, এই ফাইলগুলোর ভিতরে এ থাকলেই হবে, মানে স্টার্টিং যে কোনো ক্যারেক্টার হতে পারে,
এন্ডিং যে কোনো ক্যারেক্টার হতে পারে, স্টার্ট এন্ডিং মানে ও ফাইলের ভিতরে এ এক্সিস্ট করলে সবগুলো দেখাবো। দেখেন সবগুলোর ভিতরে কিন্তু এ আছে। আবার যদি বলে যে এ দিয়ে এন্ড হইছে, হ্যাঁ, স্টার্টিং যা ইচ্ছা হোক কিন্তু এ দিয়ে এন্ড হইছে। এখন আপনার এই ফাইলগুলোর ভিতরে এ দিয়ে এন্ড হইছে, যেমন ডেল্টা, হ্যাঁ, আর কি আছে, আলফা, এ দিয়ে এন্ড হইছে, তাহলে ডেল্টা আর আলফা চলে আসলো, এ দিয়ে এন্ড হইছে। এগুলো হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন। এখন রেগুলার এক্সপ্রেশনে কোনটা আমরা দেখলাম এখন, স্টার। স্টার মানে হচ্ছে জিরো অর মোর। আচ্ছা, এটা বুঝলাম। তারপরে যেটা বলছে যে থার্ড ব্র্যাকেট দুইটা ক্যারেক্টার, তাহলে এইখানে আমরা কি বোঝাতে চাচ্ছি, এ দিয়ে স্টার্ট হতে পারে, সি দিয়েও স্টার্ট হতে পারে, তারপরে যে কোনো কিছু হতে পারে, যে কোনো ক্যারেক্টার হতে পারে। হ্যাঁ, এ এবং সি দিয়ে স্টার্ট হতে হবে। দেখেন, আলফা, অ্যাবল, কাস্ট, জার্নি, এ আর সি দিয়ে স্টার্ট হয়েছে, পরে যা কিছু হতে পারে। এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ। এরপরে এলএস কোশ্চেন মার্ক, যেমন এখানে কয়টা দেওয়া আছে কোশ্চেন মার্ক, চারটা কোশ্চেন মার্ক, মানে চারটা ক্যারেক্টার দিয়ে এখানে যে ফাইলের নেম গুলো আছে কোনটাতে চারটা ক্যারেক্টার আছে, চারটা ক্যারেক্টার যেগুলো দেওয়া আছে সেগুলোই আমার এখানে আছে। এখানে এগুলোতে চারটা করে ক্যারেক্টার আছে। আমি যদি একটা ক্যারেক্টার বাড়াই দিই তাহলে ও দেখবে যে পাঁচটা ক্যারেক্টার যেগুলোতে আছে সেগুলো, এগুলোর ভিতরে পাঁচটা করে ক্যারেক্টার আছে। তাহলে এই ছিল হচ্ছে আমরা কোশ্চেন মার্ক দিয়ে হচ্ছে এটা বুঝি আর কি। তারপর এটাকে বলা হচ্ছে টিল্ড সাইন, এলএস, তারপরে টিল্ড রুট, রুটকে দেখানোর জন্য আর কি। তারপরে আপনাদের ব্র্যাকেট এক্সপানশন, এটা একটু মজার আছে। সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ওটা আমরা দেখছিলাম থার্ড ব্র্যাকেট, এবার সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট এখানে কি দেখাচ্ছে, ইকো, তারপর আপনার এখানে কমা, সেপারেটেড যে নেম গুলো থাকবে, তারপর এখানে ফাইলের এক্সটেনশন, সবগুলো এখানে চলে আসবে একটা একটা করে। এই লগটা প্রতিটা নামের সাথে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। যখন আমরা অনেক ফাইল ক্রিয়েট করব তখন হচ্ছে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি আমি। যেমন ইকো সেকেন্ড ব্র্যাকেট সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা এক্সটেনশন দিলেন লাইভ টেক্সট, সবগুলো চলে আসছে, নাম তারপরে এক্সটেনশন। অনুরূপ ভাবে আমাদের নাম্বারিংও আমরা ব্যবহার করতে পারি এখানে, নাম্বারিংও ব্যবহার করি। লাইক হচ্ছে এখানে আমরা ব্যবহার করলাম 1 টু, আপনি যত দিতে চান, লাইক আমি দিলাম 1 to 10, তাহলে এখানে কয়টা পাবো, 10টা। 1 2 3 4 5 6 7 8 9। এখন এর আগে যদি কোনো ব্যবহার শব্দ ব্যবহার করতে চাই, লাইক আমি এটা বোঝাচ্ছি মুভি 1 2 3, অথবা এখানে বোঝাচ্ছি সং 1 2 3, হ্যাঁ, সং, SONG, এখানে সং 1 2 3 4 5, এটা হতে পারে। এ দিয়ে আমরা করতে পারি ফাইল এ, ফাইল বি, ফাইল সি, এভাবে। অথবা এখানে মাল্টিপল হতে পারে, এটার সাথে ক্রস, A1 A2 B1 B2, এইভাবে করতে পারি। এটা এখানে এক্সাম্পলটা দেওয়া। তারপরে ভ্যারিয়েবল, আমরা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। ওই ভ্যারিয়েবলটা আমাকে আবার এখানে আবার ইউজও করতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি আবার ইউজও করতে পারি। লাইক এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, ইউজার নেম। লাইক আপনি এখানে well, আমি দিলাম হচ্ছে ল্যাব, ইউজার নেম হচ্ছে ল্যাব। তারপরে ইকো, আপনি এটাকে $সাইন ইউজার নেম পেয়ে যাবেন ল্যাব। অনেকটা প্রোগ্রামিং এর ইয়ার মতো, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন তারপরে ভ্যারিয়েবলটাকে আবার ইউজ করলেন, ইউজ করতে পারেন। আবার ওই ডিক্লেয়ার ভ্যারিয়েবল বা সিস্টেম ডিফাইন্ড যে ভ্যারিয়েবল গুলো আছে
সেটাও আমরা চাইলে কি করতে পারি, ইকো করতে পারি। যেমন এখানে কি দিচ্ছে, ইকো টুডে ইজ ডেট কমান্ড। ডেট কমান্ডে আমরা যেটা দেখছি যে ডেটের কমান্ডে অনেকগুলো অপশনস আছে, ঠিক আছে। যেমন এখানে দেখেন ইকো টুডে, টুডে ইজ সাইন ফার্স্ট ব্র্যাকেট ডেট। ডেটে এখানে যদি অনলি ডে দেখতে চাই আমরা, তাহলে আমরা লিখি হচ্ছে পার্সেন্ট এ। তাহলে আজকে কি বার? 12টা বেজে গেছে, তাহলে স্যাটারডে। টুডে ইজ ফ্রাইডে। কেন টুডে ইজ ফ্রাইডে কেন? না, আমার এখানে ডেট টাইম ঠিক না। 14/13/2025 ইডিটি, টাইম জোন ঠিক নাই। তাহলে এখানে টাইম জোন যদি ঠিক করে দিই, টাইম ডেট সিটি সেট টাইম জোন, সেট টাইম জোন এশিয়া ঢাকা, টিএসএ এশিয়া ঢাকা। আচ্ছা, টাইম ডেট সিটিএল, টাইম ডেট সিটিএল আসলো +6 এশিয়া ঢাকা হয়ে গেছে। এবার যদি দেই ডেট দেই, তাহলে এখন 2025 26 তারিখ। এবার ঠিক আছে, টুডে ইজ স্যাটারডে। ওকে, তাহলে আমরা সিস্টেমের কিছু ভ্যারিয়েবল, সিস্টেম ডিফাইন্ড কিছু ভ্যারিয়েবল আমরা এখানে ব্যবহার করতে পারি। যেমন ইকো দা টাইম, এটা আর একটা ফরম্যাট আর কি, মিনিট বোঝানোর জন্য একই জিনিস একইভাবে আমরা নিতে পারি। তারপরে এখানে হচ্ছে হোম ডিরেক্টরি, $সাইন হোম দিলে আপনার হোম ডিরেক্টরি দেখাবে এখানে। এটা সিস্টেম ডিফাইন্ড আর কি। হোস্ট টাইমের ক্ষেত্রে হোস্ট টাইম দেখাবে। যেমন এখানে হোস্ট নেম আমাদের হচ্ছে লোকাল হোস্ট, এক্স্যাক্টলি এখানে হোস্ট নেম আসবে না। উম, যেমন হোস্ট নেম -s, এটা হচ্ছে কমান্ড হোস্ট নেম দেখার জন্য। হোস্ট নেম -s লোকাল হোস্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে পারি, বাই হোস্ট ইকুয়াল $সাইন দিলাম, এটার ভিতরে তার রেজাল্টটাকে রাখলাম -s, ঠিক আছে। তাহলে মাই হোস্ট, এই মাই হোস্টের ভিতরে এটা থাকে। এখন এই মাই হোস্টকে যদি আমরা ইকো করি $সাইন মাই হোস্ট, তখন এই যে লোকাল হোস্ট চলে আসবে। তো হোস্ট নেম তো আমরা হোস্ট নেমটা লাস্টে চেঞ্জ করি, হোস্ট নেম সিটিএল কমান্ড দিয়ে হোস্ট নেম চেঞ্জ করা যায়। এটা গেল হচ্ছে আমাদের প্যাটার্নের ব্যাপার, যে প্যাটার্ন গুলো কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। অলমোস্ট আমাদের এই সেকশনটাই হচ্ছে লাস্ট হোপফুলি আজকের জন্য। ফাইনালি একটা এখানে ল্যাব দেওয়া আছে, এই ল্যাবটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, সলিউশন এখানে দেওয়া আছে। আমরা যে 4টা সেকশন দেখলাম, 4টা সেকশনের কম্বিনেশন আর কি। আহ, আমরা যা প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসের ভিতরে সবকিছু পুরোটাই এই প্র্যাকটিসের ভিতরে গেছে, একসাথে করে উঠে দেওয়া। বলেন, আপনাদের কোনো কোয়ারি আছে? বুঝতেছেন? আপনাদের আপনাদের কি কোনো কোয়ারি আছে? না ভাইয়া, মোটামুটি বুঝছি। প্র্যাকটিস করতে গেলে যদি সমস্যা হয় তাহলে জানাবো নিশ্চয় আপনি। আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি লিনাক্সে কাজ করার জন্য যেগুলো একেবারে রেগুলার আর কি, চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইল কপি করা, মুভ করা, রিমুভ করা, ডিরেক্টরি তৈরি করা, হার্ড লিঙ্ক করা, সফট লিঙ্ক করা। হুম, এই ম্যাচিং বা প্যাটার্ন এটা খুব, এটার ইউজেসটা একটু কম, বাট এইটা প্রতিনিয়ত করতে হয়।
রেগুলার অ্যাক্টিভিটিস এর ভিতরে পড়ে। তারপরে ভাইয়া ডিরেক্টরি। সফট লিঙ্ক, সফট লিঙ্কে তো আমাদের হচ্ছে ডাটা যদি হচ্ছে মেন ফাইলটা ডিলিট করে দিই তাহলে তো হচ্ছে সফট লিঙ্কটা চলে যাচ্ছে। তাহলে আমাদের হ্যাঁ, সফট লিঙ্ক করে লাভ কি জন্য আমরা সফট লিঙ্কটা করবো হার্ড লিঙ্ক না করে? সফট লিঙ্ক কি জন্য করবেন আর কি? সফট লিঙ্ক হার্ড লিঙ্ক না করে, হার্ড লিঙ্কে তো ওইটা একটা ইয়া দেখে, সুবিধা অসুবিধা যেটা বলি, এটা তো ডিপেন্ড করে যে আমার প্রয়োজন আর কি, হ্যাঁ রিকোয়ারমেন্ট। এটা সেটা বুঝতে একটা পারছি, হঠাৎ করে আর কি মাথায় আসতো। টাস্কের রেসপেক্ট, হ্যাঁ না না ঠিক আছে, প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্ত, অবশ্যই যুক্তিযুক্ত। সফট লিঙ্কের ক্ষেত্রে ওই যে বললাম না, যে হার্ড লিঙ্ক হচ্ছে অনলি রেগুলার ফাইলের ক্ষেত্রে ও লিঙ্ক করতে পারে। যখনই ওকে বলবে যে ডিফারেন্ট ফাইল সিস্টেমে তুমি লিঙ্ক করো, ও কিন্তু পারবে না। ঠিক আছে, ওই লাইনটা আমি আবার নিয়ে আসতেছি আপনার কাছে, আপনি মনে হয় মিস করছেন ওই লাইনটা। সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্ক আমি কেন করবো? হার্ড লিঙ্কের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে বা দুর্বলতা বা বলতে পারেন যে লিমিটেশন। হ্যাঁ, লিমিটেশন আছে, যে রেগুলার ফাইল ছাড়া হার্ড লিঙ্ক কাজ করবে না। এই লিমিটেশনস অফ হার্ড লিঙ্কস কেন আমরা করব, আমরা আসলে বাধ্য আর কি সফট লিঙ্ক করতে কিছু কিছু। হার্ড লিঙ্কস হ্যাভ সাম লিমিটেশন, কিছু কি আছে লিমিটেশন আছে। ফার্স্টলি, হার্ড লিঙ্কস ক্যান অনলি বি ইউজড উইথ রেগুলার ফাইল। এটা রেগুলার ফাইলের রেসপেক্টে কাজ করে। ইউ ক্যান নট ইউজ এলএন টু ক্রিয়েট এ হার্ড লিঙ্ক টু ডিরেক্টরি ও স্পেশাল ফাইল। কোন একটা ডিরেক্টরি বা স্পেশাল ফাইলের সাথে আপনি হার্ড লিঙ্ক করতে পারবেন না। সেম ফাইল সিস্টেমে থাকতে হবে, তাহলে আপনি হার্ড লিঙ্ক করতে পারবেন। The file system hierarchy can be made up of multiple storage device depending on the, অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে আর কি। ঠিক আছে, একই টাইপ না হলে হার্ড লিঙ্ক কাজ করবে না। এই জন্যই সফট লিঙ্কের উৎপত্তি। দে ক্যান লিঙ্ক টু ফাইলস অন ডিফারেন্ট ফাইল সিস্টেম, দুটা ডিফারেন্ট ফাইল সিস্টেমে সে লিঙ্ক করতে পারে। দে ক্যান পয়েন্ট টু এ ডিরেক্টরি অর স্পেশাল ফাইল, নট জাস্ট এ রেগুলার। বোঝা গেছে কেন আমরা সফট লিঙ্ক করবো? এই স্পেশাল কেস যদি হয় তাহলে আমাকে সফট লিঙ্ক, সফট লিঙ্ক ছাড়া উপায় নেই। পাওয়া গেছে উত্তর? জি ভাই, বুঝতে পারছি। মানে রাস্তা নাই, এই জন্য করতে হবে আর কি। ঠিক আছে, ওকে ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।